তো ইনশাল্লাহ আজকে থেকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু হবে। আজকে থেকে আমরা দেখব আমরা যে ল্যান্ডিং পেজ করেছি বা মার্কেট প্লেসে যে অফার্সগুলো আছে সেগুলো আমরা কিভাবে মার্কেটিং করব। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আমরা 4টা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করেছি: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। এই 4টা। টুইটার যদিও এখন নাম নেয়, এখন বর্তমানে টুইটারের নাম হচ্ছে x.com বা এক্স হ্যান্ডেল। তো এইটা সহ মোট 4টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দেখব। এছাড়াও যেই কোনো সোশ্যাল মিডিয়া আপনি মার্কেটিং করতে পারবেন। জাস্ট মার্কেটিংয়ের জন্য আপনার কী কী জানা লাগতে পারে বিশেষত হচ্ছে যে আপনার অফারটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, যে অফারটা নিয়ে কাজ করবেন সেটা কি বলতেছে এই ধারণা থাকতে হবে। তারপর মার্কেটিংয়ের যেই বিষয়গুলো এগুলো ধারণা থাকতে হবে। তারপর যেই সোশ্যাল মিডিয়া আপনি মার্কেটিং করবেন সেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেই দেশে মার্কেটিং করবেন সেই দেশ সম্পর্কেও ধারণা থাকতে হবে, বেসিক ধারণা। তো এগুলো গুগল করলেই সব কিছু মোটামুটি জানা যাবে, যদিও মার্কেটিং এবং অফার সম্পর্কে সেগুলো আমি বলে দিব। এবার আমাদের তো আজকে শুরু হবে ফেসবুক মার্কেটিং দিয়ে। আমি অলরেডি প্রথম দিকেই আপনাদেরকে বলেছিলাম সবাই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ ভবিষ্যতে আমরা এটা মার্কেটিংয়ে কাজে লাগাবো, তাই তো। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অনেকেই এবং নিজেদের নামেই করেছেন। যেহেতু আমরা মার্কেটিং করব, আমাদের কি করতে হবে, দেশের বাইরে মার্কেটিং করতে হলে দেশের বাইরের নাম ইউজ করতে পারলে বেটার। যে কোনো নাম আমরা ইউজ করতে পারবো, তবে যদি আমরা দেশের বাইরের কোনো নাম ইউজ করি সেটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক হবে, কারণ দ্রুত তাদের সাথে আমরা কানেক্টেড হইতে পারবো। আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেও তারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পসিবিলিটি বাড়বে। আর সোশ্যাল মিডিয়ার একটা কনসেপ্ট থেকে আমি আপনাদেরকে বলি, ছেলে মেয়ে দুই ধরনের অ্যাকাউন্টে থেকে আপনি যদি মেয়েদের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেন ওইটাতে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায়। এটা শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী এই জিনিসটা চলতেছে। আপনি যদি মেয়েদের নামে ফেক অ্যাকাউন্ট খোলেন এইটা, তখন দেখবেন যে দ্রুত আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে, দ্রুত আপনার কাছে অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, মানে আপনার অ্যাকাউন্ট খুবই ফাস্ট গ্রো করবে। এটা একদম 100% পরীক্ষিত একটা মেথড, ঠিক আছে। এটা আপনি যদি নিজে কখনো, যে পুরুষ হয়ে নিজে কখনো কোনো ফেক আইডি খুলে থাকেন তাহলে বুঝতে পারবেন এই জিনিসটা। বা আপনাদের মধ্যে যারা ফিমেল জেন্ডার আছেন, নারী আছেন, তারা জানেন তাদের কাছে কি পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বাংলাদেশি অ্যাকাউন্টেই। তো এই জিনিসটা একদম ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বেই এই জিনিসটা চলতেছে। তো যাই হোক, ঠিক ওইভাবে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি আমেরিকান একটা নাম দিয়ে, ফিমেল অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। তবে এখানে আমি শুরুতেই কিছু বিষয় বলে নেই। বিষয়টা হচ্ছে মার্কেটিংয়ের বিষয়। এখন সিপিএ মার্কেটিং বা সিপিএ গ্রিপের যদি আপনি দেখেন হিউজ পরিমাণ কাজ আছে। ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কি পরিমাণ কাজ আছে। সিপিএ গ্রিপে ইউএসএ দেখেন 10টার উপরে কাজ আছে। এখন আপনি সবগুলো নিয়ে যে কাজ করবেন এমনটা না, সবগুলোতে প্রপারলি সময় দিতে পারবেন না, ঠিক আছে। তো আপনাকে একটাতে ফিক্সড হইতে হবে, বা যে কোনো কয়েকটাতে আপনি যেটাতে সময় দিতে পারবেন, যে বিষয়গুলো আপনার কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, বা আপনি কয়েকটা নিয়ে কাজ করলেন যেটাতে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, সেইটা নিয়ে আপনি পরবর্তীতে কন্টিনিউ করলেন। এইভাবে আপনি করতে পারেন। আপনি প্রথম দিকে প্র্যাকটিসের জন্য হোক, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের জন্য হোক, আপনি প্রথম দিকে কয়েকটা অফার নিয়ে কাজ করলেন, যেইটাতে আপনি ভালো রেসপন্স পাবেন, আপনি ওইটাতে সবচেয়ে বেশি সময় দিবেন। তবে আমাদের পূর্বে অভিজ্ঞতা থেকে যেটা বলছি, যে গিফট রিলেটেড অফার যেগুলো আছে, গিফট কার্ড, ডিভাইস, স্যামসাং বা আইফোন ডিভাইস রিলেটেড যে অফারগুলো আছে এইগুলো বেশি চলে। ক্যাশ রিলেটেড অফার বেশি চলে, হ্যাঁ, মোবাইল ইনস্টল থেকে ক্যাশ অফারগুলো বেশি চলে। তারপর হচ্ছে যে আপনার গিফট রিলেটেড গিফট কার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে যে নাইকি শুজ যে গিফটগুলো আছে এই গিফটগুলোর অফার এই মার্কেটিংয়ে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। তো আমি হয়তো বা ধরেন যে আমি আপনাকে নাইকি শুজ নিয়ে দেখাচ্ছি বা জব অফার নিয়ে দেখাচ্ছি, কনসেপ্ট সেম থাকবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য পোস্ট করার যে বিষয়গুলো, ফার্স্ট অফ অল হচ্ছে সোশ্যাল মিডিয়াটা সাজানো, তারপর পোস্ট করা, এই সব বিষয় সেম থাকবে। জাস্ট আপনাকে কিছু বেসিক পরিবর্তন করতে হবে। ধরেন আমি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছি, ক্যাশ অ্যাপ গিফট কার্ড। তো আমি লিখতেছি কি, গেট এ চান্স টু উইন
$750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড বা $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, একটা অ্যামাউন্ট মার্কেট প্লেসে অফার্সে যেটা থাকবে সেটা লিখে দিলাম। এখন আপনি কাজ করবেন ওয়ালমার্ট গিফট কার্ড নিয়ে। তো পার্থক্য কি ক্যাশ অ্যাপ আর ওয়ালমার্টে? আরেকটা পার্থক্য থাকবে, সেটা হচ্ছে অ্যামাউন্টে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে অফারের লিঙ্কে। আমি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করব, তার মানে আমি ক্যাশ অ্যাপের জন্য বানানো যে ল্যান্ডিং পেজ আছে সেইটা আমি ব্যবহার করব। আপনি ওয়ালমার্ট নিয়ে কাজ করবেন, মানে আপনার ওয়ালমার্ট নিয়ে যেই ল্যান্ডিং পেজ আপনি বানাইছেন সেই ল্যান্ডিং পেজ নিয়ে আপনি কাজ করবেন। আশা করি বুঝাইতে পারছি। মানে আমি একটা বিষয়ের উপর অনেকগুলো দেখাবো যে তা কিন্তু না, আমি একটা সাবজেক্ট নিয়ে আমি পুরো স্টেপগুলো দেখাবো। ওইখানে আপনি কি কি পরিবর্তন করবেন, সাবজেক্টটা পরিবর্তন করবেন, অ্যামাউন্ট থাকলে অ্যামাউন্ট পরিবর্তন করবেন, ল্যান্ডিং পেজের লিঙ্ক পরিবর্তন করবেন। ঠিক আছে, এই বেসিক কিছু পরিবর্তন করে মার্কেটিং ফর্মুলা সেম। ওকে, তো ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আগে যাই, তারপর ফেসবুকে ঢুকতেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মূলত কি, যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়ে থাকে, যার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে অর্গানিক ফ্রি মেথড মার্কেটিং। অর্গানিক এবং ফ্রি, কোনো ধরনের কস্টিং ছাড়া, ন্যাচারাল ওয়েতে মার্কেটিং। এটাতে পজিটিভ নেগেটিভ 2 ধরনের মার্কেটিং আছে, ফ্রি। সেকেন্ড সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কোনটা, দেখবেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা মাঝে মাঝে হুট করে একটা দুটা প্রোডাক্টের মার্কেটিং করে ফেলতেছে, ওইটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তাদের কন্টেন্টের মাঝে বলতেছে স্পন্সার্ড বাই অমুক পেজ বলতেছে, এই যে স্পন্সার বাই বলতেছে, এটা হচ্ছে কন্টেন্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং। যে একজন একটা কোম্পানি থেকে তাকে একটা প্রোডাক্ট দিয়ে বলছে আমাদের প্রোডাক্টটা রিভিউ করে দাও বা আমাদের প্রোডাক্ট একটু মার্কেটিং করে দাও, হ্যাঁ এটার জন্য একটা পেমেন্ট, মানে কত চার্জ করবা। তো কন্টেন্ট ক্রিয়েটর বলছে ধরেন যে আমি একটা ভিডিও বানাবো, একটা ভিডিওর জন্য আমি 10,000 টাকা নিব। যদি যার যেমন ফলোয়ার্স, যার যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া চাহিদা আছে, এইটার উপর ডিপেন্ড করে তারা ডিমান্ড করে। যেমন আমি হচ্ছে যে ই কমার্সের একজনের ফেসবুক অ্যাড সেট আপ এগুলো নিয়ে কাজ করে দিয়েছিলাম। তো উনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করতে চাইছিল, মানে ইনফ্লুয়েন্সার দ্বারা ভিডিও বানাবে, সেই ভিডিওটা সে আবার নিজে নিয়ে আবার সেটাকে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করবে। তো তার সাথে আমি কথা বললে যতটুকু জানলাম সেটা হচ্ছে তিনি মানে এটা হচ্ছে কসমেটিক আইটেম ছিল। তো উনি জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করছিল। জাস্ট আমি আপনাদেরকে একটা তথ্য শেয়ার করতেছি আর কি। তো তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল এরকম, সে 1 ঘন্টা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ করবে, এই কসমেটিকগুলো দিয়ে, মেকআপ আইটেম দিয়ে সে মেকআপ ইউজ করে দেখাবে। এটার জন্য 1 ঘন্টা 20,000 টাকা চার্জ করবে, এমন একটা আর কি ছিল, তার সাথে ডিল হয়েছিল। তো ওই ভিডিওসগুলো আমি কালেক্ট করে সেগুলো হচ্ছে যে ওই ব্যক্তির ফেসবুক পেজে অ্যাড সেট আপ করে দিয়েছিলাম। তো জাস্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিষয়টা বলছিলাম, যে ইনফ্লুয়েন্সাররা তাদের ফলোয়ার্স, তাদের ফেম, জনপ্রিয়তার উপর ডিপেন্ড করে তারা একটা চার্জ করে থাকে। তারপর আরেকটা যে মার্কেটিং মেথড আছে সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং বা পেইড প্রমোশন, যেটা সরাসরি অ্যাড দিয়ে আপনি হচ্ছে নিজেই মার্কেটিং করতে পারবেন। তবে সেটা হচ্ছে আপনি ফেসবুকে ডলার দিবেন, ডলার দিয়ে বুস্ট করবেন। এটা মূলত হচ্ছে আপনার ডলারের উপর ডিপেন্ড করবে যে কত ডলার দিচ্ছেন, কত থেকে কত বছর বয়সী মানুষকে টার্গেট করছেন, মানে এভরিথিং আপনি রিসার্চ করে যখন ফেসবুককে দিবেন, ফেসবুক সেই অনুযায়ী আপনাকে একটা রেজাল্ট দিবে। তবে ধরেন যে প্রোডাক্ট সেল, ই কমার্স বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে, তো ফেসবুক কখনো বলবে না যে আপনি $10 দিয়ে বুস্ট করেন তাহলে আপনার 10টা সেল হবে, এমনটা ফেসবুক কখনো বলবে না। ফেসবুক কখনো সেল গ্যারান্টি দিবে না, বা যে কোনো সোশ্যাল মিডিয়া কখনো আপনাকে সেল গ্যারান্টি দিবে না। তারা কতটুকু গ্যারান্টি দিবে, তারা জাস্ট বলবে যে আপনি যদি $1 স্পেন্ড করেন তাহলে আমরা 1100 থেকে 1200 বা 1500 থেকে 1800 রিচ দিতে পারি। মানে হচ্ছে যে 1500 থেকে 1800 মানুষের আইডিতে পোস্টটা পৌঁছে যাবে, এতটুকু গ্যারান্টি তারা দিতে পারবে। এরপরে সেল কিভাবে হবে,
সেল হবে হচ্ছে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার টার্গেটিং করা যদি ভালো হয়, তাহলে সেল আসবে। টার্গেটিং বলতে কি, ধরেন আপনি অনলাইনে শার্ট বিক্রি করতেছেন, এখন শার্টটা ছেলেদের শার্ট, তো আপনার মেইন টার্গেট থাকবে ছেলেরা। এখন আপনি যদি টার্গেটিংয়ে ভুল করেন, তাহলে আপনার সেল কমার হবে। আপনি যদি জেন্ডারের ক্ষেত্রে মেল দিয়ে রাখেন, ফিমেল দিয়ে রাখেন, তাহলে সেল কম আসবে। হ্যাঁ, চিন্তা করতে পারেন যে ফিমেল দিলে কেউ তাদের ফ্রেন্ড, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড বা বাবা যে কারোর জন্য এটা গিফট হিসেবে নিতে পারে, এমনটা চিন্তা করতে পারেন। তো এইটা খুব কম হবে, নর্মালি এটা খুব কম হবে। রেগুলার কোনটা হবে, যেই জেন্ডার সেই জেন্ডারের মানুষের কাছে সেল করাটা বেশি, মানে তাদেরকে টার্গেট করাটাই বেশি লাভজনক হবে। কারণ তারা রেগুলার কিনতেছে বা তাদের নিজেদের লাগবে, নিজেরা কিনবে। আরেকজনকে গিফট করবে, এই জিনিসটা খুব কম হবে, রেশিওটা কম আসবে। সো এইখানে টার্গেটিং একটা বিষয় আছে। তারপর আরেকটা হচ্ছে, ধরেন আমার নিজের একটা ধারণা, এটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের বয়স সীমা অ্যাভারেজে শুরু হচ্ছে 15 বছর। আরও আগের ছেলে মেয়েদের ফেসবুক আছে, তবে গড় বা আমার নিজের একটা ধারণাতে আমি এটা বললাম যে প্রায় 15 বছর বয়সী ছেলে মেয়েরা ফেসবুকটা স্টার্ট করে বর্তমানে। আর সর্বোচ্চ 60, 65 বা 70 বছর পর্যন্ত আছে, তো আরও বেশি বছরও থাকে, সেগুলো কম। তো এই যে এইজ রেঞ্জটা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনাকে এই জিনিসটাও মেনটেন করতে হবে, চিন্তা করতে হবে। এখন একটা শার্টের বিজ্ঞাপন দিলেন, শার্টটা আপনি 15 বছরের থেকে টার্গেট করলেন, এখন 15 বছরের ছেলের কাছে গেল, সে হয়তোবা ভিডিও দেখলো, তার মনে একটা আকাঙ্ক্ষা আসলো কিনবে, কিন্তু সে নিজে পারচেস করার এখন নাই। খুব মানে পশ এরিয়াগুলো ছাড়া, রেসিডেন্সিয়াল এরিয়াগুলো ছাড়া আপনার অন্যান্য এরিয়াতে এমনটা হয় না যে 15 বছর একটা ছেলে সে নিজে অর্ডার করে কিনবে, তার পারমিশনের প্রয়োজন আছে। এটা হয় 18 বছরের পর থেকে, অনেকেই আর কি এটা নিজের কেনাকাটার পারমিশন নিজে পেয়ে থাকে, নিজে থেকেই করে। এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। এগুলো কি ই কমার্সের জন্য, মানে ফেসবুকে মার্কেটিং করবেন, তখন আপনাকে এই সব কিছু থিঙ্ক করতে হবে, পজিটিভ নেগেটিভ সব কিছু, ই কমার্সের জন্য। তো এইখানে টার্গেটিংয়ে কিছু আছে। তারপর আপনি ই কমার্স করতেছেন, আপনি আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা আপনি কোন এরিয়াতে দিতে পারবেন, এটাও আপনাকে ফেসবুকের কাছে বলে দিতে হবে। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট, এমন কিছু একটা সেল করতেছেন যেটা ঢাকার বাইরে পাঠানো পসিবল না, ধরেন আইসক্রিম। হ্যাঁ, একটা আইসক্রিম সেল করতেছেন, এটা বড় জোর ফ্রোজেন করে ঢাকার মধ্যে আপনি পাঠাতে পারতেছেন, ঢাকার বাইরে অনেক একটু কষ্ট হয়ে যাবে, কারণ ফ্রোজেনের ক্ষেত্রে এখানে বক্স, বরফ, এইগুলো অনেক, তখন এক্সট্রা খরচের দিকে পড়ে যাবে। তো এই যে ঢাকার ভিতরে আপনি সেল করতেছেন, আপনাকে তখন টার্গেট রাখতে হবে ঢাকা, লোকেশনটা ঢাকা। বা আপনি ধরেন যে উত্তরা থেকে আপনি সেল করতেছেন, আপনি উত্তরার সেন্টার মানে উত্তরার লোকেশনে নিয়ে বা আপনার অফিস লোকেশন নিয়ে ফেসবুকে টার্গেট করে দিতে পারবেন আশেপাশে 2 কিলোমিটার এলাকা, মানে একটা সার্কেল করে দিবেন আপনি সেন্টারে, আপনি বা আপনার লোকেশন, তার সার্কেলের টোটাল 2 কিলোমিটারের ভিতরে যত লোক আছে তাদের কাছে বিজ্ঞাপন যাবে। ফেসবুক আপনাকে ওইভাবেও বিজ্ঞাপন দিতে দিবে, বুঝতে পারছেন? টোটাল টার্গেটিং বিষয়টা হচ্ছে আপনার, আপনি রিসার্চ করতে হবে যে কোন ধরনের অডিয়েন্স আপনার প্রোডাক্টটা নিতে পারে বা কাদের জন্য এই প্রোডাক্টটা, এই সব বিষয় আপনি রিসার্চ করবেন। চ্যাট জিপিটিকে বললেও অনেক সময় সে নিজে থেকে রিসার্চ করে দিবে। যে আপনি বলবেন আমি একটা ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছি, আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, এখন এই প্রোডাক্টটা আমি ঢাকার মধ্যে সেল করলে কি ধরনের টার্গেট দিব, আমার টার্গেটের অডিয়েন্সরা মানে কি রকম টার্গেট অডিয়েন্স আমি পাবো, এইরকম করে আপনি যদি চ্যাট জিপিটি একটু সুন্দর করে বলতে পারেন, গুছায় বলতে পারেন, চ্যাট জিপিটিও আপনাকে অনেকটা অ্যাকুরেট রেজাল্ট দিবে। প্রায় 70 থেকে 80% মতো আপনার অ্যাকুরেট রেজাল্ট আপনি পেয়ে যাবেন, বাকিটা আপনি ম্যানুয়ালি রিসার্চ করে নিতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম মার্কেটিংয়ের জন্য। তো এই 3টা মেথড মার্কেটিং মূলত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। আমরা সেখান থেকে শিখবো মেইনলি ফ্রি মেথড, অর্গানিক মার্কেটিং, একদম ন্যাচারাল ওয়েতে। তো এখানে আবার বলেছিলাম যে পজিটিভ নেগেটিভ দুইটা আছে। এটা মূলত ভাইরাল হওয়ার যে বিষয়গুলো দেখবেন কি, মানুষ
নেগেটিভ মার্কেটিং করে। হ্যাঁ, নেগেটিভ মার্কেটিং বলতে ইচ্ছাকৃতভাবে তারা নিজেদের বা হচ্ছে নর্মাল যে বিষয়গুলো সেগুলোর এগেইনস্টে কাজ করে নেগেটিভ মার্কেটিং এর জন্য। দেখবেন যে মানুষজন গালি দিচ্ছে কমেন্টসে, মানুষজন অনেক খারাপ বলতেছে, কিন্তু তাদের এটা কানে নেয় না। তারা কেন নেয় না? কারণ একজন ব্যক্তি যখন কমেন্টস করবে, এটা তার ওই ভিডিওর রিচ বাড়া দিবে। একজন ব্যক্তি যখন রিয়েক্ট দিবে, ওই কন্টেন্টের রিচ বাড়ায় দিবে ফেসবুক। এটা ন্যাচারাল বা একটা নর্মাল ওয়ে আমি বলি, বা নর্মাল একটা জিনিস যেটা আমি অ্যানালাইজ করছি সেটা শেয়ার করি। আপনি আপনার পার্সোনাল ফেসবুকে যখন যাবেন, দেখবেন যে একটা পোস্ট আপনার সামনে আসছে, এমন একটা পেজ থেকে আসছে বা এমন একটা গ্রুপ থেকে আসছে, আপনি সেই গ্রুপেও নাই, আপনি সেই পেজেও ফলো দেন নাই, তারপরও পোস্ট আপনার সামনে আসছে। পরে যদি একটু ভালো করে অ্যানালাইজ করেন, হয় এই ক্যাটাগরির আর কোনো পোস্ট আপনি দেখছেন বা ওইখানে আপনি ইন্টারেস্টেড ছিলেন, লাইক দিচ্ছেন, কমেন্টস করছেন, কোনো কিছু একটা করছেন, ওইটার কারণে এই পেজটা আপনার সামনে আসছে। আর সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের কেউ ওই পোস্টে, যে পোস্ট আপনার সামনে আসছে সেই পোস্টে লাইক কমেন্টস মানে রিয়াকশন দিচ্ছে অথবা কমেন্টস করছে। এই দুইটা কারণে আপনার সামনে পোস্ট আসতে পারে, অর্গানিক পোস্ট, একদম কোনো বুস্ট ছাড়া, মানে পেজের ওনারা বুস্ট করে নেই, এমনিতে আপনার সামনে আসছে। এই দুইটা কারণে হতে পারে। তো ওই জন্য মানুষজন নেগেটিভ মার্কেটিংটাও করে, কারণ দেখা গেছে যে মানুষজন যত কমেন্টস করবে, তার ফ্রেন্ড লিস্টে ধরেন যে আপনার সামনে একটা নেগেটিভ পোস্ট আসছে, আপনি সেখানে তাকে একটা কমেন্টস করলেন, আপনি তাকে বোঝানোর জন্য কমেন্টস করলেন, বা আপনি তাকে গালি দিয়ে একটা কমেন্টস করলেন, যেই কাজটাই করে না কেন, তবে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে অনেকের কাছেই সেই পোস্টটা পৌঁছাবে, সেম ওই পোস্টটা তাদের কাছে পৌঁছাবে। এখন সেখান থেকে তারাও যদি একটা করে কমেন্টস করে বা একটা রিয়াকশন দেয়, তার ফ্রেন্ড লিস্টে যারা আছে আপনি সহ, তাদের কাছেও ওই পোস্টটা আবার পৌঁছাবে। মানে এইভাবে এই পোস্টের রিচগুলো বাড়তে থাকবে। তো যাই হোক, আমি আমার ফেসবুক মার্কেটিং প্র্যাকটিক্যালিতে চলে আসি। যেহেতু আমরা সিপিএ মার্কেটিং এর জন্য কাজ করব, আমরা সম্পূর্ণ ফ্রি মেথড অর্গানিক মার্কেটিংটা করব। তো অর্গানিক মার্কেটিং এর বেশ কিছু ওয়ে আছে, আমরা যেগুলো দেখবো, বা হচ্ছে অর্গানিক মার্কেটিংটা একটু সময় সাপেক্ষ হয়, মানে একটু লেন্দি প্রসেসের হয়, কিন্তু অর্গানিক মার্কেটিংটা অনেকটা স্টেবল থাকে, অনেক দিন আপনি এই মার্কেটিংগুলো করতে পারবেন। বুঝতে পারছেন? অনেক দিনই আপনি মার্কেটিংটা কন্টিনিউ করতে পারবেন। তো যাই হোক, আমি ফেসবুকে যাচ্ছি আমার একটা অ্যাকাউন্টসে। আমার কয়েকটা অ্যাকাউন্ট ছিল, বর্তমানে এখন একটা অ্যাকাউন্ট আমার এই সে রানিং আছে। তো এটা একটা ফেসবুক পেজ ওপেন হচ্ছে ফার্স্টে। আমার কিছুদিন আগে একটা অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসছে। রেস্ট্রিকশনটা বিভিন্ন কারণে আসতে পারে, কারণ বর্তমানে সবগুলো সোশ্যাল মিডিয়ায় তাদের কমিউনিটি গাইডলাইন্স চেঞ্জ করতেছে, ঠিক আছে? সো এই জন্য রেস্ট্রিকশন আসতে পারে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, নামটা কি দিয়েছি, জুদিত রিগনি। এই নামগুলো আমি কোথায় পাইছি? ফার্স্ট অফ অল আমি প্রোফাইলের বিষয়টা দেখাই, তারপর হচ্ছে নাম চেঞ্জ করার বিষয়টা দেখাবো। তো এই নামটা আমি পেয়েছি একটা ওয়েবসাইট থেকে, যার নাম হচ্ছে fakenamegenerator.com। এই ওয়েবসাইট থেকে মূলত আমি নামগুলো পেয়েছি। তো এইখানে দেখবেন নেম জেনারেটর নামে প্রথম অপশনটা জেন্ডার র্যান্ডম আছে। এখন র্যান্ডম জেন্ডার রাখতে পারেন, আপনি চাইলে এই করতে পারেন, স্পেসিফিক কোনো একটা জেন্ডার সিলেক্ট করতে পারেন। লাইক আপনি চাচ্ছেন ফিমেল অ্যাকাউন্ট, ফিমেল জেন্ডার। আপনি যদি চান মেল অ্যাকাউন্ট বা মেল জেন্ডার, আপনি সব করতে পারবেন।
তো এখানে আমি হচ্ছে যে র্যান্ডম সিলেক্ট করে রাখছি। তারপর হচ্ছে নেম সেট আমেরিকান আছে, নেম সেট আমেরিকান এই জায়গায় আপনি চাইলে নাম সেট চেঞ্জ করতে পারবেন, তবে আমেরিকানটা রাখবেন, কারণ ইংরেজি অ্যাক্সেন্সের আসবে, নাম আসবে। আমি যদি নেম সেটটা একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, অ্যারাবিক দেই, জেনারেটে ক্লিক করি, এখন যে নাম আসবে দেখেন, ওয়ালিফ মাশরুর হাদাত, এমন একটা নাম আসছে যে মাশরুর ওয়ার্ডটা কি একটু অ্যারাবিক স্টাইলের, ওয়ালিফ অ্যারাবিক স্টাইলের নাম। তারপরে জেনারেটে ক্লিক করে আরও নাম আসবে, ইউসুফ, সাইফ, সালিবা, একটা নাম আসছে। তো এই নামগুলো কি অ্যারাবিক স্টাইলের, এটাই হচ্ছে নেম সেট। নেম সেট হচ্ছে নামের ধরন, যে কী ধরনের নাম হবে। এই জন্য আমরা মূলত আমেরিকানটা সিলেক্ট করে থাকি, করার পর এরকম জেনারেট করি, করার পর যেই নামটা আসে, যদি নাম পছন্দ হয় নাম নিয়ে নিই। তো আমি যেহেতু ফিমেল নিয়েছিলাম, সো র্যান্ডম থেকে আমি এখানে ফিমেল সিলেক্ট করে জেনারেটে ক্লিক করেছিলাম, তখন নাম এসেছিল। তো যখন আপনি নামটা নেবেন দেখবেন যে নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং হচ্ছে লাস্ট নেম থাকবে। তো আপনি নামটা কপি করার পর মিডল নেমটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, যদি চান আপনি নিজেদের নামেও নিজের নাম দিয়েও মার্কেটিং করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। ওই যে বললাম না, কানেক্টিভিটির একটা বিষয় আছে, তাদের সাথে কানেক্টেড হওয়ার বিষয়গুলো। তো এই জন্য আমি আর কি ফিমেল অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, বা ফিমেল অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি। তো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। যদি আপনি চিন্তা করেন না আমি ফিমেল অ্যাকাউন্ট বা ফেক অ্যাকাউন্ট ইউজ করবো না, সমস্যা নেই, মার্কেটিং করতে পারবেন, করা যাবে। তো যাই হোক, এখানে দেখেন এই যে নামটা কিভাবে চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে, প্রথমে আইডিতে ঢুকবেন, প্রোফাইলে যাবেন, সেটিং খুঁজে বের করবেন, প্রোফাইলে সেটিংয়ে গেলে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট সেন্টারে, যে এখানে আমার অ্যাকাউন্ট সেন্টার বাম পাশে আছে, মোবাইলের সামনে মাঝখানে থাকবে। তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর তারপর এখানে আপনি আপনার প্রোফাইল নামটা দেখবেন, প্রোফাইলে ক্লিক করার পর কয়েকটা অপশন থাকবে, নেম, ইউজার নেম, আপনি নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করে ফার্স্ট নেমের জায়গায় একটা নাম দিবেন, সেকেন্ড নেমের জায়গায় একটা নাম দিবেন, তারপর হচ্ছে চেঞ্জ করার পর রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। দেন আপনার আইডির পাসওয়ার্ড চাইবে, আইডির পাসওয়ার্ডটা দিবেন, মানে যে আইডিটা, এই আইডিটার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর একবার নাম চেঞ্জ করার পর 60 দিনের মধ্যে আপনি আর নাম চেঞ্জ করতে পারবেন না, 60 দিন পরে আবার নাম চেঞ্জ করতে পারবেন। এটার কি প্রসেস, নাম চেঞ্জের। তো যাই হোক, এইখানে আমরা ফেসবুক দিয়ে দুই ধরনের মার্কেটিং করব, একটা হচ্ছে আইডি দিয়ে, একটা পেজ দিয়ে। আজকে আমরা যে মার্কেটিংটা দেখবো সেটা হচ্ছে পেজ দিয়ে। তো প্রথমত দেখব কিভাবে একটা পেজ খুলতে হয়, ঠিক আছে। প্রথমে দেখব কিভাবে একটা পেজ খুলতে হয়, এরপরে সেই পেজগুলো দিয়ে কিভাবে আমরা মার্কেটিং করব সেই বিষয়গুলো দেখব। এই দেখেন, ফেক আইডি হওয়ার সুবিধা কি দেখেন, কন্টিনিউ 2 সপ্তাহ আগে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। দেখেন, ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্টে যদি যাই, দুই সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে,
আসছে, এগুলো অ্যাপসেট করলে দেখবেন আবার কালকেও চলে আসবে, আরও ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। তো যাক, এটা তো দেখলেন বা জানেনই সবাই। তো এখন হচ্ছে যে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় এবং সেই পেজ দিয়ে কিভাবে মার্কেটিং করতে হয়। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আমি ফার্স্ট একটু মোবাইল ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই, যারা মোবাইল ইউজার আছে তাদের জন্য। তারপর আমি আবার ডেস্কটপ ইন্টারফেসে চলে আসব। তো এখন দেখেন, এটা হচ্ছে ফেসবুক মোবাইল ভার্সনটা যেটা আমার সামনে আসছে। তো এখান থেকে আমি ফেসবুকের হোম পেজে যাব। এটা হচ্ছে হোম পেজ, যাদের সাথে আমি কানেক্টেড, তাদের ছবি, ভিডিওস বা স্টোরি সেগুলো আমার সামনে আসছে। তো এইখান থেকে আমরা যাব থ্রি লাইনে, বা ফেসবুক ডান পাশে দেখবেন থ্রি লাইন অপশন আছে, থ্রি লাইনে যাব। থ্রি লাইনে যাওয়ার পর এখানে পেজ অপশন থাকবে। তবে হ্যাঁ, আগে খেয়াল রাখবেন এখন এই জায়গায় কোনটা আছে, আইডিটা আছে নাকি পেজ আছে। যদি আমার কিন্তু অনেকগুলো পেজ আছে এখানে, এই পেজগুলোতে আমি সুইচ করতে পারি। তো পেজগুলোতে যদি আমি সুইচ করি তাহলে কিন্তু এখানে পেজের নাম থাকবে, আইডির নাম থাকবে না। সো আপনি খেয়াল রাখবেন যে এইখানে আইডি আছে না পেজ আছে। আইডিটা থাকলে তারপর আপনি পেজ অপশনে যাবেন। যদি পেজে থাকে তাহলে পেজ অপশনে গেলেও পেজ খোলার অপশন খুঁজে পাবেন না। ঠিক আছে, পেজ খুলতে হলে আপনাকে আইডি থেকেই আসতে হবে, মানে ফেক আইডি হোক বা রিয়েল আইডি যেটাই হোক না কেন, ওইটা থেকে আপনি পেজ খুলতে পারবেন। তারপর এখানে পেজ অপশনে আপনি ক্লিক করবেন, আইডি থেকে এই পেজ অপশনে আসবেন। আসার পর এখানে ক্রিয়েট অপশনটা পেয়ে যাবেন। যদি আপনি পেজ থেকে পেজের লিস্টে আসেন তাহলে ক্রিয়েট অপশনটা পাবেন না, ডিসকভার থেকে শুরু হয়ে অন্যান্য অপশন পাবেন। কিন্তু আপনি যখন আইডি থেকে আসবেন তখন এই ক্রিয়েট অপশনটা পেয়ে যাবেন। এটা কি মোবাইল ইন্টারফেসের কথা বললাম, কিন্তু আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো না, আমাকে বলবে মোবাইল অ্যাপ নিতে। এখন আমার কাছে তো মোবাইল অ্যাপ নাই, ব্রাউজার, তো আমি আবার ডেস্কটপ মোডে চলে যাচ্ছি, সেখান থেকে করব। কিন্তু আমি যে ইন্টারফেসগুলো দেখাবো ডেস্কটপে, সেই সব ইন্টারফেস আপনি মোবাইলেও পেয়ে যাবেন। তো আমি ফেসবুকের হোম পেজ থেকে যাচ্ছি ডেস্কটপ বা ল্যাপটপে, কিভাবে আপনি পেজের অপশনটাতে যাবেন। তো এই যে হোম পেজ, এখান থেকে আপনি বাম পাশে দেখবেন লিস্ট আছে, এই লিস্টে সি মোর অপশনে ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করার পর একটু নিচে যদি যান দেখতে পারবেন পেজেস নামে একটা অপশন আছে, পেজেসে ক্লিক করবেন। তারপর বাম পাশেই দেখতে পারবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। তো আমার এখানে কিন্তু অনেকগুলো পেজ করা হয়েছে, আমার এখন এগুলো ডিলিট করা হয় নাই সবগুলো, এক্সট্রা কিছু পেজ আছে, ডিলিট করে দিলে কাজটা সহজ হতো। যেমন জব অফার নিয়ে আমি দেখাইছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে সেই জব অফারের জন্য, ভার্চুয়াল ক্যারিয়ার, কুইক হায়ার, এটাও জব অফারের জন্য। এরপর হচ্ছে আর্নিক্স, এটা মূলত গিফট অফার যেগুলো আছে সেইগুলোর জন্য আমি ক্রিয়েট করেছিলাম। তারপর যে সিনেবাজ, এটা ব্লগ সাইটের জন্য, যে আমরা যেমন বিজ্ঞাপন দেখাইছি ব্লগের মধ্যে, সেই ধরনের ওয়েবসাইটের জন্য এই এই পেজটা। তারপর হচ্ছে কিউরিয়াস কম্পাস, এটা হচ্ছে ট্রাভেল ব্লগের জন্য, ফুডস, এটা ট্রাভেল ব্লগ, নিউজ হেডলাইন, এটা একটা ব্লগ। আমি আপনাদেরকে আরেকটা পেজ দেখাই, পেজ ক্রিয়েট করে দেখাবো, তার আগে একটা পেজ দেখাই আপনাদেরকে।
তো এখানে দেখেন দ্য রিয়েল সিলেট নামে একটা পেজ, বাংলাদেশি একটা পেজ। এটা আমি নিজে থেকে দেখাই সবাইকে, কারণ এইটা আমাদের ক্যাটাগরির মার্কেটিংয়ের মতো করছে, যার জন্য আমি এটা অনেককেই সাজেস্ট করি। 1 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে, এবং একটু নিচে যদি আসি দেখেন 26 মিনিট আগে সে পোস্ট করছে, 26 মিনিট আগে পোস্ট করছে। পোস্টটা কি? সর্বশেষ নিউজ, তার প্যাটার্নটা দেখেন, সব পোস্টের প্যাটার্ন এরকম, সর্বশেষ নিউজ, তারপর হচ্ছে সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। আজকের তারিখ 25 আগস্ট 2025। ব্রেকিং নিউজ, এখানে ছবি নাই দেখে ব্রেকিং নিউজ দিছে, ক্যাপশন দিয়েছে কারাগারে হার্ট অ্যাটাক করলেন সাবেক প্রধান বিচারপতি। আমি যদি কমেন্টসে যাই, সে বলে দিছে বিস্তারিত কমেন্টসে। বিস্তারিত কমেন্টে কি? সেটা হচ্ছে লিঙ্ক, তার একটা ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইটে যদি যাই, এখানে সেই বিস্তারিত সব ডিটেলস লিখছে, কিন্তু মাঝখানে একটা বিজ্ঞাপন চলে আসছে। এই যে বিজ্ঞাপনটা আসছে, এই বিজ্ঞাপনটাই মূলত অ্যাডেস্টেরার মতো মার্কেট প্লেসের বিজ্ঞাপন। তো একটা ক্লিক করতেই হবে, দেন এখান থেকে আবারও চলে যাব, শেষ, ব্যাক চলে আসলে বিজ্ঞাপনটা চলে গেছে। তো কিছুক্ষণ পরে আবার বিজ্ঞাপন আসবে, এভাবে কন্টিনিউয়াস বিজ্ঞাপন আসবে। তো যারা নিউজ পড়বে যে বিজ্ঞাপন আসছে, যারা নিউজ পড়বে এই বিজ্ঞাপন দেখে দেখে পড়বে। তো ধরেন যেখানে 19 জন রিয়েক্ট দিছে, হ্যাঁ, যারা রিয়েক্ট দিছে, যারা কমেন্টস করছে, হ্যাঁ, তো সবার থেকে মিনিমাম 50% মানুষ তো এটা ভিজিট করছে। তো এই যে আমিও ভিজিট করলাম, তার মানে ওর একটা আর্নিং জেনারেট হয়েছে। নিচে যদি যায় 1 ঘন্টা, হ্যাঁ, তো এই নিউজগুলা একদম মানে সে নিয়ে রিয়েল নিউজ এবং অ্যাক্টিভ থাকে সবসময়, একদম হেডলাইনগুলো দেয় এবং ক্লিক বেট কিছু হেডলাইন দেয়। যেমন এই যে কথাটা লিখছে, এই কথাটা লিখে সে মানুষকে আকৃষ্ট করতেছে। দেখেন আগের পোস্টে মাত্র 19টা রিয়েক্ট, আর এই পোস্টে দেখেন 200টা রিয়েক্ট এবং 66টা কমেন্ট আসছে। কমেন্টসগুলো যদি আপনি দেখেন, এখানে সবাই নেগেটিভ পজিটিভ কমেন্ট করতেছে, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে ওর লিঙ্ক। এই যে লিঙ্কটাতে গেল, লিঙ্কটাতে যাওয়ার পর এখানে বিস্তারিত আছে। এখানে সে আর কি বিস্তারিত লিখে দিচ্ছে, আরো আমি সময় পাচ্ছি না পরে জন্য, যে এখানে এই কথাটা বলছে। তো যাই হোক, এই যে নিউজটা করছে, সে রেগুলার নিউজ করতেছে, একদম সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে অথেন্টিক সোর্স যেগুলো পাচ্ছে সব ধরনের পেজ থেকে সে ডেটাগুলো নিচ্ছে। যেমন 17টা ফলোয়িং দিচ্ছে, 17 ফলোয়িং কাকে দিচ্ছে যদি দেখা যায়, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, 17টা ফলোয়িং দৈনিক দিগন্ত, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় সময়ের কণ্ঠ, তারপর বিভিন্ন নিউজ চ্যানেল আর কি সে কানেক্টেড আছে, বিভিন্ন এই যে 21 টিভি, তারপর হচ্ছে দা বাংলাদেশ টুডে, এইসব সোর্স থেকে সে নিউজগুলো দিচ্ছে। এটা কেন দেখাইলাম? জাস্ট ব্লগারের যে বিষয়টা, সেই বিষয়টা বোঝানোর জন্য। যদি কেউ নিউজ টাইপের ব্লগার করে বিজ্ঞাপন যুক্ত করে এরকম নিউজ পেজ বানাইতে পারেন, হিউজ পরিমাণ ক্লিক এবং আর্নিং হবে। এবং আপনি যদি সেখানে কোনো ভিডিওস মাঝে মাঝে আপলোড করে থাকেন, দেখবেন যে রিলসের কারণে আপনার পেজ মনিটাইজও হয়ে যেতে পারে। আর পেজ মনিটাইজ হইলে তো ফেসবুক পেজ থেকেও আর্নিং হবে, পাশাপাশি এই লিঙ্কগুলো থেকেও আর্নিং হবে। বুঝতে পারছেন? ওইটা আলাদা, মানে লিঙ্ক থেকে আর্নিংটা হচ্ছে আমাদের এই অ্যাডস্টেরার মার্কেটিংটার মতো, বাকিটা আলাদা। তো অনেক ধরনের পেজ ক্রিয়েট করতে হতে পারে। আমি এখন আপাতত আপনার রেগুলার যেই মার্কেটিং পেজটা আছে, যেমন আমাদের সিপিএ গ্রিপ অ্যাডস্টেরার জন্য মার্কেটিংয়ের যে মেথডটা, সেই মেথডের আমি পেজ ক্রিয়েট করে পোস্ট করার বিষয়গুলো দেখাবো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সোশ্যাল মিডিয়া যে 4টা টপিক আছে এটা শেষ করে আমরা শেষে অ্যাড কম্বো নিয়ে দেখব। এখন আপাতত এই 4টা সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাডস্টেরা সিপিএ গ্রিপের সম্পর্কে জানবো। যদিও অ্যাডস্টেরা সিপিএ গ্রিপ সেম, আমি একটা টপিক নিয়ে পোস্ট করলেও বাকি, মানে ধরেন যে আমি একটা অফার নিয়ে বা একটা ক্যাটাগরি নিয়ে পোস্ট করতেছি, বাকিদের জন্য সেম কাজটা হয়ে যাবে। মানে অন্যান্য অফার্সের জন্য সেম প্রসেস আর কি, এই জন্য আর কি বললাম। তো যাই হোক, আমি একটা নাম পেজ ক্রিয়েট করি, ক্রিয়েট এ নিউ পেজ আর প্রোফাইলে ক্লিক করব, পাবলিক পেজ সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব। এখন এখানে গেট স্টার্টে ক্লিক করব।
করার পর পেজের নাম দিতে হবে, পেজের একটা ক্যাটাগরি দিতে হবে, বায়ো এটা অপশনাল, দিলেও হবে না দিলেও সমস্যা নেই। বায়োটা হচ্ছে পেজের নামের নিচে পেজ সম্পর্কে 1-2 লাইন। এখন বিষয় হচ্ছে নামের ক্যাটাগরি কি হবে, যেহেতু আমার অফারগুলো কি গিভ অ্যাওয়ে এবং সুইপস্টেক্স ক্যাটাগরির অফার, সো আমাকে এই ধরনের নামের জন্য খুঁজে নিতে হবে। চ্যাট জিপিটি আছে, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, সে আমাকে অ্যান্সার দিয়ে দিবে আশা করি। যেমন গেট এ চান্স টু উইন নাইকি শুজ, ওয়ালমার্ট গিফট কার্ড, ক্যাশ অ্যাপ গিফট কার্ড, অ্যাপেল ওয়াচ ইত্যাদি। যে উইন হওয়ার যে বিষয়গুলো, এই সব ধরনের অফারকে বলা হয় গিভ অ্যাওয়ে অ্যান্ড সুইপস্টেক্স অফার বা গিভ অ্যাওয়ে অফার বললেও হয়। তো আমি চ্যাট জিপিটিকে মেসেজ দিচ্ছি, আই ওয়ান্ট টু ক্রিয়েট তো আমি এখানে ফেসবুককে বললাম যে সরি চ্যাট জিপিটিকে বললাম আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফেসবুক পেজ অ্যাবাউট গিভ অ্যাওয়ে অ্যান্ড সুইপস্টেক্স, প্লিজ সাজেস্ট মি সাম মিনিংফুল ইউনিক নেম। তারপর এন্টার করে দিলাম। এখন চ্যাট জিপিটি আমাকে লিখে দিল প্রাইস কোয়েস্ট হাব, তারপর হচ্ছে উইন ওয়েভ নেশন, গোল্ডেন চান্স গিভ অ্যাওয়ে, তারপর হচ্ছে ট্রেজার স্পিন রিওয়ার্ডস, ড্রিম ক্যাচ উইন, লাকি নেস্ট গিভ অ্যাওয়ে, ফরচুন বক্স হাব, তারপর হচ্ছে কি উইন 50, উইনফিনিটি জোন, প্রাইস প্যাথ, কমিউনিটি জয় জ্যাকপট গিভ অ্যাওয়েস, অনেক অনেক নাম দিয়েছে। আপনার যদি আরও লাগে এখানে রিজেনারেটে ক্লিক করলে আরও নাম আপনাকে দিবে। তো আমি এখানে আরও নিচ্ছি না, আপাতত এটা নিচ্ছি। ট্রেজার স্পেন, পুরোটা লাগবে না আমার, আমি জাস্ট এতটুকু নিব, ট্রেজার স্পেন এই কথাটুকু। পুরোটা চাইলে যদি আপনি চান নিতে পারবেন, আপনি চাইলে আরও মানে পুরো নামটা নিতে পারেন, যেই নামটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি নিতে পারবেন। চ্যাট জিপিটি থেকে কীভাবে নিব সেই বিষয়টা আমি আপনাকে দেখাইলাম, যে পুরো বিস্তারিত যদি আপনি বলেন তাহলে চ্যাট জিপিটি আপনাকে সুন্দর রেজাল্ট দিবে। তো এখানে আমি নামটা দিচ্ছি, নামের মাঝখানে এখানে একটা স্পেস দিয়ে দিব, ট্রেজার স্পেন এটা দিয়ে দিলাম। ক্যাটাগরির ক্ষেত্রে আপনি গিভ অ্যাওয়ের জন্য আলাদা ক্যাটাগরি পাবেন না, যদি না পান যে কোনো টাইপের পেজের জন্য যদি আপনি ক্যাটাগরি না পান সেক্ষেত্রে ক্যাটাগরি দিয়ে দিবেন ডিজিটাল ক্রিয়েটর। শুধু যে সুইপস্টেক্স গিভ অ্যাওয়ে তা না, আপনি ধরেন যেই কোনো টাইপ, আপনি ট্রাভেল নিয়ে করতেছেন বা ট্রাভেল নিয়ে ক্যাটাগরি আছে, ধরেন যে আপনি কোনো একটা বিজনেস নিয়ে করতেছেন কিন্তু সেই বিজনেসের ক্যাটাগরিটা এইখানে নাই, হ্যাঁ, তাহলে আপনি সেই ক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটর কথাটা উল্লেখ করে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। কিন্তু এইখানে একটা প্রবলেম আছে পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে, মানে ক্যাটাগরি সিলেক্ট করার ক্ষেত্রে না, পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে। এটা আসলে সবার হয় না, আবার আনলাকি কয়েকজনের হয়ে যায়, এই জন্য আগে থেকে উল্লেখ করে দিই প্রবলেমটা হচ্ছে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করতে যাবেন বা পেজ ক্রিয়েট করার যে স্টেপগুলো আছে সেগুলো আপনি ফলো করে পেজটা ক্রিয়েট করবেন, তখনই কয়েকজনের ক্ষেত্রে এই জিনিসটা দেখাতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার, মানে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করেন, বা সামথিং ওয়েন্ট রং, কোনো না কোনো মেসেজ দিচ্ছে বা দিবে। তো এই যে প্রবলেমটা, এইটা মূলত মানে কার হবে এটা স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না। হ্যাঁ, ধরেন যে আজকে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, আজকেই পেজ খুলতে পারতেছে, কিন্তু আপনি আপনার পুরোনো অ্যাকাউন্ট সেটা দিয়ে ফেসবুক পেজ খুলতে পারতেছেন না, আপনাকে দেখাবে যে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, বা ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার। অথচ দেখা যাবে যে এমন আইডি থেকে যেটা দিয়ে 15-20টা উপরে পেজ খোলা হয়ে গেছে, সেই আইডি থেকে
আরও পেজ খুলতে দিচ্ছে, সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি একটা পেজও খুলেন নাই, প্রথম পেজ খুলতে যাবেন তখন আপনাকে বলবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেইন লেটার। তো এই যে প্রবলেমগুলো এটা আসলে ফেসবুক থেকে হয়। সো এটা লাক, যদি লাক খারাপ থাকে তাহলে তো কিছু করার নাই। সেক্ষেত্রে আপনার নিজের পার্সোনাল যে আইডিটা আছে, পার্সোনাল আইডি থেকে ট্রাই করতে পারেন। সেখান থেকে ট্রাই করলে যদি সেটা দিয়েও হয়, পরবর্তীতে আপনি পার্সোনাল আইডির অ্যাডমিন সরিয়ে আপনার নিজের যে দ্বিতীয় যে আইডিটা আছে মার্কেটিংয়ের জন্য, সেই আইডিকে অ্যাডমিন করে নিতে পারবেন, এটাতে সমস্যা নেই। ঠিক আছে, অ্যাডমিন করে তারপর দ্বিতীয় আইডি থেকে আপনি পোস্ট মার্কেটিং সব কিছু কন্টিনিউ করতে পারবেন। তো যাই হোক, এরপরে বায়োটা দিচ্ছি না, আপাতত এটা অপশনাল ফাঁকা রাখি, পরবর্তীতে লাগলে আমি এখানে দিয়ে দিব, মানে প্রোফাইল থেকে দিয়ে দেওয়া যাবে। কিন্তু রিকোয়ারমেন্ট যেটা আছে, নাম আর ক্যাটাগরি, এই দুটা মাস্ট বি দিতেই হবে। মোবাইলের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে আপনি নাম দিবেন, তারপর নেক্সট আসবে, তারপর ক্যাটাগরি দিবেন, তারপর নেক্সট অপশন আসবে। তো ক্যাটাগরি দেওয়ার পর যখনই নেক্সটে ক্লিক করবেন তখন একটু ওয়েট করাবে, লোডিং হতে থাকবে। এরপর এখানে কর্নারে বা নিচে লেখা থাকবে, যদি না হয় তাহলে লিখে থাকবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেইন লেটার। আর যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, যেমন আমাকে এখন পরবর্তী পেজে নিয়ে আসছে। আপনার ক্ষেত্রে হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, যদি না হয় সেক্ষেত্রে তেমন কোনো ওয়ে নাই ওই আইডি থেকে হওয়ার। তারপরে চেষ্টা করতে পারেন যে ভিপিএন কানেক্ট করে কাজ করা। ভিপিএন কীভাবে কানেক্ট করবেন, আমরা গত বছর যারা নেট চালাইছি, জুলাই মাসে দেখবেন যে নেট মানে দেখছিলেন নেট অফ হয়ে গেছে বা অনেক স্লো করে দেওয়া হয়েছিল, তখন আমরা মূলত ভিপিএন ইউজ করছি। মোটামুটি সবাই ভিপিএনটা ইউজ করে সোশ্যাল মিডিয়া ইউজ করতাম আর কি, ভিপিএন কানেক্ট করে। তো যারা একেবারে জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা একটা অ্যাপ। এটার কাজ হচ্ছে মেইনলি আপনার ইন্টারনেট আইপিটা লোকেশনটা চেঞ্জ করা, ইন্টারনেট লোকেশন চেঞ্জ করা। নর্মাল আপনি যে ডেটা বা মোবাইল ওয়াইফাই ইউজ করবেন সেটাতে আপনার বর্তমান লোকেশনটা শো করবে। তো যখনই আপনি ভিপিএন কানেক্ট করে সে মোবাইল ডেটা বা ওয়াইফাই ইউজ করবেন তখন আপনার লোকেশনটা দেশের বাইরে হয়ে যাবে। তো ফ্রি অনেক ভিপিএন সফটওয়্যার আছে, টার্বো ভিপিএন 1.1.1, তারপর হচ্ছে সুপার ভিপিএন, সিকিউর ভিপিএন, অনেক অনেক নামের ফ্রি ভিপিএন আছে। তো যে কোনো ভিপিএন একটা ডাউনলোড করবেন, করার পর ইউনাইটেড স্টেটস কানেক্ট করে নেবেন, করে দেন আবার ট্রাই করবেন ফেসবুক পেজ খোলার। লাক ভালো থাকলে হয়ে যেতে পারে ভিপিএন কানেক্ট করার পর। আর যদি না হয় তাহলে বুঝে নেবেন ওই আইডি থেকে আর হবে না, দেন আপনার পার্সোনাল যে আইডিটা আছে সেগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তো এখানে এরপরে কি কন্টাক্ট, কন্ট্যাক্টের মধ্যে প্রথম হচ্ছে ওয়েবসাইট দিতে হবে। ওয়েবসাইট বলতে বোঝানো হয়েছে আপনার যেই ল্যান্ডিং পেজটা আছে সেটা। তো ল্যান্ডিং পেজের লিঙ্ক sites.google.com দিতে পারেন, বা মানে site.google.com থেকে লিঙ্ক দিতে পারবেন, অথবা শর্ট লিঙ্ক করে দিতে পারবেন। তো আমি সাজেস্ট করব শর্ট লিঙ্ক করে দেওয়ার, মানে অনেক বড় লিঙ্ককে আপনি ছোট করে দিবেন। তো এটার জন্য ছোট করার যে প্রসেসটা, এটা একটা ভিডিও আছে, আমি আপনাদের আজকের ভিডিও লিস্টের সাথে ওই ভিডিওটাও যুক্ত করে দিব, দেখে নিন। আর আমি ছোট করতেছি কাটলি নামক ওয়েবসাইট থেকে, CUTTLY, হ্যাঁ কাটলি, এটাতে CUTT.ly, কাট.লি, এইখানে যদি যান তাহলে আপনি দুটো অপশন পাবেন, সাইন আপ, লগ ইন। তো লগ ইনে যাবেন, সরি আমি লগ ইনে যাচ্ছি, আপনারা সাইন আপে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে লগ ইন করতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার ওই ভিডিওতে থাকবে, ওইটা একটু দেখে নিন। এবং কিভাবে বড় লিঙ্কে শর্ট করবেন সেই প্রসেসটাও সেই ভিডিওতে থাকবে, দেখে নিন। কাটলিটা মানে খুবই ইউজফুল বড় লিঙ্কে শর্ট করার জন্য। তো আমি এটা লিঙ্ক মানে অ্যাকাউন্টে ভিজিট করলাম। এখন এখানে দেখেন আমি 19টা বড় লিঙ্কে শর্ট করেছি, আমার 19টা লিঙ্কে 30,000 প্লাস ক্লিক আসছে। যদি একটু নিচে যাই দেখেন যে একটা ব্লগার ওয়েবসাইট, এই যে বড় লিঙ্কটা, সেই লিঙ্কটাকে কাটলির মাধ্যমে ছোট করা হয়েছে। আমি যদি এইটুকু দেই, কাট.লি/ দিয়ে এই লেখাটুকু দেই তাহলেও চলে যাবে, HTTPS এটা না দিলেও। দেন হচ্ছে যে মির্জা আসলিম sites.google.com, কত বড় লিঙ্ক, এই লিঙ্কটাকে ছোট করে এইটুকু করা হয়েছে। এটা কাটলির মাধ্যমেই সম্ভব। যেমন আপনি এখানে আপনার বড় লিঙ্কটা, মানে যে কোনো ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, শর্ট এনে ক্লিক করবেন, শর্ট হয়ে যাবে।
কপি হয়নি। দেখেন ওপেন করলাম, আমার একটা ল্যান্ডিং পেজ আসছে, কমপ্লিট টাস্ক টু উইন $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড। এখানে একটা লিঙ্ক দেওয়া এবং এখানে একটা লিঙ্ক দেওয়া, এগুলো অ্যাডেস্টেরার লিঙ্ক দেওয়া। তো যাই হোক দেখতেই পেলেন বড় লিঙ্কটাকে, জাস্ট এখানে মানে কোথায় যেন ড্যাশবোর্ড, হ্যাঁ এই জায়গায় বড় যে কোনো লিঙ্ক আপনি পেস্ট করে দিয়ে শর্টেনে ক্লিক করলে সেটা ছোট হয়ে যাবে এবং এইখানে লিস্টে সেগুলো থেকে যাবে। যেমন এটা শর্ট লিঙ্ক করেছি কবে, গত মাসের জুলাইয়ের 20 তারিখে। এটা হচ্ছে জুনের 30 তারিখ। তো সবগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে, কোনটা কয়টা ক্লিক আসছে না আসছে সবই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই বিষয়টা আপনি আবার ইউজার শর্ট লিঙ্কের যে ভিডিওটা সেটাতে দেখতে পারবেন, এটা ফলো করিয়েন। আর এইখানে যে বিষয়টা, আমি একটা ল্যান্ডিং পেজে লিঙ্ক দিচ্ছি। এখন কথা হচ্ছে আমার তো অনেক অফার আছে, আমি একটা লিঙ্ক দিলে বাকি অফার কি করব? দেখেন আপনি প্রোফাইলে একটা লিঙ্ক দিচ্ছেন, বাকিগুলো পোস্টের সাথে দিতে পারবেন। পোস্টে মানে পোস্ট করার সাথে সাথে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে লিঙ্কটা বসায় দিলাম। ফোন নাম্বার চাচ্ছে, আমরা কোনো ফোন নাম্বার দিব না, যেহেতু এটা মার্কেটিংয়ের জন্য পার্সোনাল কোনো ফোন নাম্বার এখানে দিতে হবে না, জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা দিব। আর লোকেশন যদি চান দিতে পারেন, লোকেশনের ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস দিতে হবে। তো আমি এইসা থেকে effectnamegenerator.com থেকে একটা লোকেশন নিচ্ছি, যেমন এটা এখানে কি আছে, লাস ভেগাসের একটা আছে, নর্থ লাস ভেগাস এমন একটা লোকেশন আছে। তো আমি এটা কপি করে নিচ্ছি। তো এইখানে আমি লোকেশনটা পেস্ট করে দিব। পোস্ট কোডটা এখানে দিয়ে দিচ্ছি। নর্থ লাস ভেগাস লোকেশন সিলেক্ট করে দিলাম, হয়ে গেছে। তো এইখানে লোকেশন এটা হয়ে গেল। তারপর হচ্ছে আওয়ার্সে আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিব, যাতে যে কোনো সময় আমাদের পেজে কেউ মেসেজ দিলে আমাদের রেসপন্স পায়, এমনটা দিয়ে দিব। তারপর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে এখন হোয়াটসঅ্যাপ লিঙ্ক চাইবে বা ছবি চাইবে। হ্যাঁ ছবি চাইছে, ট্রেজার স্পিন একটা ছবি দিতে হবে, একটা কভার ফটো দিতে হবে। আমার কাছে ছবি আছে কিনা গিফট রিলেটেড আমি একটু দেখি। আচ্ছা ছবি নাই, ছবি বানাইতে হবে, সময় আছে, হ্যাঁ বানানো যাবে। তো লোগো টেমপ্লেট নিয়ে নিলাম। আচ্ছা একদম সিম্পলের মধ্যে একটা বানাই। এটা হচ্ছে NR দেওয়া। আমি ফার্স্ট অফ অল হচ্ছে নামটা নিব, বানানটা আমি কপি করে নিচ্ছি আবারও। এরপর এলিমেন্টে গিয়ে সার্চ করব টি। এখানে দেখেন টি আসছে, এখানে টি আসছে, যেটা ভালো লাগে তিনটে নিলাম। তারপর হচ্ছে এস।
ধরেন এটা, হ্যাঁ, এটার সাথে এই এসটা একটু বসায় দিয়ে দেখি। না, এটা ক্রপ করতে হবে আসলে। আচ্ছা, আমি হয়তো বা অলমোস্ট তৈরি করে ফেলছি। ওকে, আমি হয়তো বা যেটা চাচ্ছিলাম হয়ে গেছে। আমি চাচ্ছিলাম যে অ্যাশকে পেঁচিয়ে এরকম একটা লোগো দিব, যদিও কালার বা এরকম কিছু বেটার হয় নাই। আচ্ছা, আপাতত দিয়ে দিচ্ছি এটাই। এটা ডাউনলোড করে ফেললাম, তারপর হচ্ছে একটা লাগবে। কভার ফটো লাগবে একটা। কভার ফটোটা বানাইতে হবে, ফেসবুক কভার লিখে সার্চ করি।
তো সিম্পল একটা নিলাম, আর চ্যাট জিপিটির কাছ থেকে আরেকটু কয়েক লাইন লিখে নিতে হবে, যেমন রাইট আ বিজনেস স্লোগান ফর দিস নেম, আমাকে লিখে দিচ্ছে স্পেন দ্য চান্স উইন দ্য ট্রেজার, এভরি স্পেন বিং ইউ ক্লোজ টু উইন, হোয়ার লাক ম্যাটার্স ট্রেজার। তারপর অনেকগুলো সুন্দর সুন্দর দিছে, আমি এরকম একটা লাইন নিচ্ছি। আচ্ছা, স্পিন দ্য চান্স এটা নিলাম। হ্যাঁ, একদম সিম্পল, তাড়াতাড়ি শুরু করি। যেমন এখানে হচ্ছে নাম, এখন হচ্ছে যে একটা ছবি লাগবে, লোগোটা লাগবে, আমি লোগোটা দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। আর দিব না বা সময় নষ্ট করবো না এটা পেছনে। ডান, একটা কভার ফটো, একটা লোগো হয়ে গেছে। এখন এটা ডাউনলোড হলেই অ্যাড করে দিচ্ছি। তো এখানে প্রোফাইল পিকচার দিতে হবে, অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, দেন আমার বানানো একটা লোগো দিয়ে দিব। কভার ফটোতে ক্লিক করবো, অ্যাড কভার ফটোতে ক্লিক করলাম, বানানোর কভার ফটোটা এখানে দিয়ে দিব। এখানে দেখা যাচ্ছে ট্রেজার স্পেন দ্য চান্স উইন দ্য ট্রেজার। তো এই যে জিনিসটা, এটা বায়ো হিসেবে দিতে পারবো। তারপর এখানে অ্যাড অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনটা এখন আমার প্রয়োজন নাই যদিও, কিন্তু চাইলে আমি দিতে পারি। অ্যাকশন বাটনটা কি আসলে, ধরেন আমরা তো প্যাসিভ সাইডে কাজ করতেছি, যারা অ্যাক্টিভ সাইডে কাজ করে মানে ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করে, তারা দেখবেন ফাইবারের মার্কেট প্লেসে গিগ করে যে সে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে দিবে। আপনি যদি fiverr.com-এ যান এবং সার্চ করেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তাহলে দেখতে পারবেন প্রায় 50,000 মানুষ গিগ করে রাখছে। এখন একটা ক্লায়েন্ট এই 50,000 মানুষের কাছ থেকে, মানুষের মধ্যে থেকে একজন মানুষকে চুজ করবে, যাকে বলবে তুমি আমার পেজটা তৈরি করে দাও, তোমাকে পেমেন্ট দিব। হ্যাঁ, তো ওই মানুষটাকে চুজ করে দেওয়ার বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের কাছে। এখন ওই 50,000 মানুষের মধ্যে থেকে একজন ব্যক্তি কাজ পাবে, এটা সম্পূর্ণ হচ্ছে লাক ফেভার করতে হবে আর স্কিল। অনেক ক্লায়েন্ট আছে তারা তাদের বাজেট অনুযায়ী খোঁজে, অনেক ক্লায়েন্ট আছে তারা বাজেটের দিকে চিন্তা করে না, তারা চিন্তা করে অভিজ্ঞ ব্যক্তি লাগবে। অনেক ক্লায়েন্ট আছে যারা নতুনদেরকেও সুযোগ দেয়। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করবে কাজ পাওয়ার ক্ষেত্রে। এই জন্য আমরা মূলত বলেছিলাম যে সার্ভিস সেলিংয়ে কাজ পাওয়াটা কষ্টকর, কিন্তু প্যাসিভে নাই। এখন অ্যাকশন বাটন নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, যে সার্ভিস সেলিংয়ের মধ্যে এখানে দেখতে পারবেন যে তারা বলে দেয়, অফার করে যে আমরা অ্যাকশন বাটন দিব, আমরা কভার ফটো তৈরি করে দিব, লোগো তৈরি করে দিব। এই যে আমি যা যা করলাম, পেজ তৈরি করে দেয়া, ছবি তৈরি করলাম, হ্যাঁ, প্রোফাইলে ওয়েবসাইট অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে এখন যদি আমি অ্যাকশন বাটন দেই, ইউজার নেম সেট করে দেই, একটা দুটা পোস্ট করি, তাহলে যে টোটাল যে বিষয়টা, এই বিষয়টা প্রায় $100 প্লাস অ্যামাউন্টের একটা কাজ একজন ব্যক্তির। কিন্তু সমস্যাটা হচ্ছে কাজ পাওয়াটা, বুঝতে পারছেন? সমস্যাটা কি? কাজ পাওয়া, মার্কেট প্লেস থেকে কাজ পাওয়াটাই হচ্ছে যেটা।
ওই সার্ভিস সেলিংয়ের ক্ষেত্রে। কিন্তু আমি যে যা যা করতেছি এগুলো $100 প্লাস অ্যামাউন্টের কাজ। তো অ্যাকশন বাটনটা মূলত ধরেন যে আপনি একটা রেস্টুরেন্টের কাজ করে দিচ্ছেন, এখন তাদের রেস্টুরেন্টে আপনি একটা বাটন দিচ্ছেন যে বুক নাও। তাদের ওয়েবসাইট আছে, যে কেউ একজন খাবার খেতে আসতেছে, সে ওয়েবসাইটে বুকিং করে আসলো, তার জন্য একটা টেবিল রিজার্ভ হয়ে গেল। বা ওই যে ট্যুরে যাচ্ছেন, কক্সবাজার যাচ্ছেন, ওখানে হোটেল আছে, এখন আপনি তাদের হোটেলের পেজে নক করে তাদের ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। এই যে বুক করার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা হচ্ছে অ্যাকশন বাটনে যুক্ত করে দিতে হবে। এখন সেটা তো ওয়েবসাইটে আছে, পেজে নাই। পেজে অ্যাড করে দেওয়ার বিষয়টাই হচ্ছে যে অ্যাকশন, হ্যাঁ, অ্যাড অ্যাকশন বাটন। এটাকে সার্ভিস সেলিং বা ফ্রিল্যান্সারদের ভাষা বলা হয় সিটিএ বাটন, হ্যাঁ, ক্রিয়েট অ্যাকশন বাটন, এটা হচ্ছে সিটিএ বাটন, ওইটা অ্যাড করে দেওয়া হয়। তো আমি যদি চাই যে সাইন আপ বা আমার ওয়েবসাইটটা ভিজিট করবে এই রকম কিছু একটা দিতে চাই, তাহলে যে ক্রিয়েটে ক্লিক করব, আমি আমার লিঙ্কটা কপি করে নিয়ে আসবো, শর্ট লিঙ্কটা। হ্যাঁ, ধরেন যে আমি এই যে ভিউ শপ দিলাম, দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে যদি অপশন থাকে ওয়েবসাইটের দিব, আর না হলে আমরা বাই নাও বা হচ্ছে সাইন আপ, যেহেতু উইন তো সাইন আপ দিতে পারি। সাইন আপে দিয়ে এখানে আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করে দিব। লিঙ্কটার টিক চিহ্ন আসছে, সেভ বাটনে ক্লিক করলাম। তার মানে কি, কেউ যদি আমাদের পেজে ঢুকে তখন সে সাইন আপ বাটনটা দেখতে পারবে, সেই সাইন আপে ক্লিক করলে সরাসরি আমাদের ল্যান্ডিং পেজটা চলে যাবে। ওকে, তো এইটাই ছিল সিটিএ বাটন। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখন আমাদের সর্বশেষ যেটা হোয়াটসঅ্যাপ অপশন, এরপরে আরেকটা আসবে, সেটা হচ্ছে ইনভাইট অপশন। মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট পাঠাতে পারবেন আপনার ফেক আইডি ফ্রেন্ড লিস্টে। তো আমার এখানে প্রায় 300 মানুষজন আছে, 350 প্লাস, তাদেরকে আমি ইনভাইটেশন পাঠাচ্ছি। এটা যদি আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে তাহলে তারা আমার এই পেজের ফলোয়ার হয়ে যাবে। এই পেজের ফলোয়ার হলে আস্তে আস্তে ফলোয়ার বাড়লো, দেন আমরা পোস্ট করেও ফলোয়ার বাড়াবো, আমরা বিভিন্নভাবে মানুষের সাথে কানেক্টেড হয়ে ফলোয়ার বাড়াইতে পারবো। তো এই টোটাল বিষয়গুলো আমরা ধীরে ধীরে করব। এরপর ইনভাইট দেওয়া শেষ, এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখন এই যে এই নোটিফিকেশন অপশনটা, এটা অন রাখবো, আর এটা ইমেল নোটিফিকেশন এটা অফ রাখবো, কারণ ইমেল নোটিফিকেশনে প্রচুর পরিমাণ মেইল আসবে। এটা হচ্ছে কেউ যদি কমেন্টস করে, কেউ যদি মেসেজ দেয়, তখন শুধুমাত্র নোটিফিকেশনটা আসবে। এই জন্য আমরা এটা দিয়ে ডান বাটনে ক্লিক করলে আমাদের পেজ সেট আপ ডান, ক্রিয়েট ডান, সরি সেট আপ না, ক্রিয়েট ডান। এখন আরেকটা সেটআপ আছে, এটা একটু প্রফেশনালি, কিন্তু এটা মোবাইল থেকে করতে পারবেন না, এটা পিসি বা ল্যাপটপ থেকেই করতে হয় আসলে। তো যারা মোবাইল থেকে আছেন, এটা এখন আপাতত না করলেও সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে এটা করে নেবেন। এটা করলে সুবিধাটা হচ্ছে যে আপনার পেজটা একটু ইউনিক একটা ভাইব চলে আসবে। আর ইউনিক কিছু আসলে ধরেন যে সার্চ রেজাল্টে একদম টপে চলে আসবে। যদি আমি একটু দেখাই, একটা ইসলামিক পেজ কোরআন এন্ড দাওয়া লিখে সার্চ করলাম, সার্চ করার পরেই দেখেন টপে আমার একটা পেজ আছে, এটা আমার নিজের তৈরি করা পেজ। এটাতে এখন 4500 প্লাস ফলোয়ার আছে। এটা কেন মোটামুটি টপ র্যাঙ্কে আসছে, কারণ এই যে ইউজার নেম, এটা facebook.com/কোরআন এন্ড দাওয়া, এটা লিখে সার্চ করলেই একদম টপে আমাদের পেজটা চলে আসে। বুঝতে পারছেন? এইটাই আর কি মেন বিষয়। আমি যদি এখান থেকে পেজ সিলেক্ট করি তাহলে হয়তো বা আরও উপরে থাকার পসিবিলিটি আছে। ওই না, সেমই আসছে, 3 নম্বরে আসছে, কারণ পোস্টে অ্যাক্টিভিটি কম এখন, এই জন্য। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন যে নাম সার্চ করলে সরাসরি সামনে আসতেছে, এটার কারণ হচ্ছে মেইনলি ইউজার নেমটা। তো আমরাও আমাদের পেজগুলোতে এইভাবে ইউজার নেম দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা যদি ই কমার্স বিজনেস করি বা আমরা নিজেদের কোনো একটা ব্র্যান্ড হিসেবে নিজেদের কোনো একটা পেজকে দাঁড় করাতে চাই, তখন মানে ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এমন একটা নাম পেজের, সেম নামে একটা ইনস্টাগ্রাম, সেম নামে তারপর ইউটিউব চ্যানেল, টিকটক, টুইটার, সব সোশ্যাল মিডিয়ার কি, পিন্টারেস্ট,
সব সোশ্যাল মিডিয়া থাকলে কি হবে, আপনার পরিচিতিরা সব দিক থেকে পাবে। একটা ভিডিও আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস, টিকটক সব জায়গায় কিন্তু শেয়ার করতে পারতেছেন, তখন আপনার ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট হবে। ওকে, তো এটা ই কমার্সের জন্য, কিন্তু আমার এখন আপাতত হচ্ছে মার্কেটিং। সো আমি এইখানে এটার সেট আপের সর্বশেষ যে জিনিসটা বাকি সেটা হচ্ছে ইউজার নেমটা। পিসি থেকে কিভাবে করবেন ইউজার নেম সেটাই দেখাই, কারণ এটা মোবাইল থেকে পসিবল না। তো প্রথমে আপনি আপনার প্রোফাইলে যাবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর সেটিং অপশনে যাবেন। মোবাইল থেকে সেটিং অপশন পর্যন্ত যাইতে পারবেন। এরপরে নিচে যদি যান পেজ সেট আপ অপশন, এটাও মোবাইল থেকে পাবেন। হ্যাঁ, তারপর এখানে দেখবেন যে নেম অপশন আছে, নেম অপশনটাও মোবাইল থেকে পাবেন। মানে এখানে যা যা অপশন আছে সবই মোবাইল থেকে পাবেন। কিন্তু নেম অপশনে যাওয়ার পর এইখানে ইউজার নেম অপশন আছে, যেটা মোবাইল থেকে পাবেন না। ঠিক আছে, এটা পেতে হলেই মেইনলি আপনাকে ডেস্কটপ থেকে আসতে হবে। তো আমি এখানে ডেস্কটপে ইউজার নেম অপশন আছে, আমি ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। ইউজার নেম মানে অলওয়েজ ইউনিক একটা নাম। হ্যাঁ, আর ফেসবুকে ইউজার নেমের ক্ষেত্রে আমরা সব ছোট হাতের অক্ষর লিখব আর ই করব, ডট দিব। যদি না হয় ইউনিক সেক্ষেত্রে ডট দিব, আর তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা সংখ্যা দিতে পারি। তো আমি এখানে স্পিন বানানটা একটু চেঞ্জ করে দিলাম, ডবল আই দিলাম, হয়ে গেছে, টিক চিহ্ন আসছে। এখন সেভ চেঞ্জে ক্লিক করলে যেই পেজ আইডি থেকে আমি করতেছি, নামটা চেঞ্জ করতেছি, সেই আইডির পাসওয়ার্ড দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে পেজ সেটআপে গেলে আমি বলেছিলাম যদি আপনার ফেক আইডি বা সেকেন্ড আইডি থেকে আপনার এই না হয়, মানে পেজ ক্রিয়েট না হয়, পার্সোনাল আইডি থেকে করবেন। পার্সোনাল আইডি থেকে করে পেজে ঢুকবেন, পেজে ঢুকে পেজের সেটিংয়ে আসবেন, পেজ সেটআপে আসবেন, পেজ অ্যাক্সেসে আসবেন, তারপর অ্যাড নিউতে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করবেন। এখন যেই আইডিতে আপনি মানে আপনার সেকেন্ড যে আইডিটা যেটাতে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই আইডির নাম লিখবেন। ধরেন আমি নাম লিখতেছি কি ডি, আর এখানে ডিএস লিখছি, জানি না কি আসছে, তো এখানে একটা নাম আসছে, ধরেন যে এই আইডিটা, হ্যাঁ শহীদ, এই আইডিকে দিয়ে আমি যদি চাই ফুল অ্যাক্সেস দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করব। গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আমি যে আইডিতে ইউজ করতেছি, মানে আপনার পার্সোনাল যে আইডিটা, সেই পার্সোনাল আইডির পাসওয়ার্ড চাইবে, পার্সোনাল আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। তখন এই যে নামটা দেখতে পাচ্ছি ডিএস যে শহীদ, মানে যাকে আপনি দিবেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশনটা 1 মাসের মধ্যে যদি অ্যাপসেট করে তখন তার অ্যাকাউন্টটা প্রো হয়ে যাবে, অ্যাপসেট না করলে প্রো হবে না। সরি, প্রো না, মানে পেজের ওনার হয়ে যাবে, পেজের অ্যাডমিন হয়ে যাবে। যদি অ্যাপসেট না করে 1 মাসের মধ্যে, তাহলে ইনভিটেশনটা এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হয়ে গেলে সে আর ওই করতে পারবে না। এখন আমি জাস্ট একে চিনি না, এই জন্য আমি অ্যাক্সেস দিচ্ছি না, কারণ অ্যাক্সেস দিলে সে আমার পেজের অ্যাডমিন হয়ে যাবে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দিলাম। তো যাই হোক, পেজের অ্যাডমিন কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখলেন, পেজ সেটআপটাও দেখলেন। এখন বিষয় হচ্ছে যে পোস্ট। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে বর্তমানে সবচেয়ে ইফেক্টিভ মেথড হচ্ছে ভিডিও। যদি আপনি এই রিলেটেড ভিডিও মেক করতে পারেন, যদি ভিডিও নাও পারেন ছবি দিয়ে স্লাইডস বানায়ও ভিডিও দিয়ে রিলস ভিডিও শেয়ার করতে পারেন। এটা করলে আপনার দ্রুত রিচ পাবেন। কারণ দেখেন এখানে 0 ফলোয়ার 0 লাইক, এই জিনিসটা কীভাবে গ্রো আপ করবেন? প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5টা ভিডিও শেয়ার করতে হবে টপিক অনুযায়ী। আপনি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছেন, ফাইন, ক্যাশ অ্যাপ নিয়ে কিছু টেক্সট লিখে ভিডিও মেক করেন, ভিডিও মেক করে এখানে আপলোড করে দেন, হ্যাশট্যাগ দিবেন, পোস্টের সাথে হ্যাশট্যাগ থাকতেই হবে, ছবি পোস্ট করবেন, মানে টপিক পোস্ট করবেন। এইভাবে আপনাকে মার্কেটিং করতে হবে। এখন ধরেন যে আমি ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করতে চাচ্ছি, ফটোতে যাব, দেন আমার কাছে ক্যাশ অ্যাপ নিয়ে ছবি থাকলে সেই ছবিগুলো আমি পোস্ট করব। যেমন হ্যাঁ আছে, ক্যাশ অ্যাপ নিয়ে একটা ছবি আছে, তো আমি এই ছবিটাকে চ্যাট জিপিটিকে বলি যে আমাকে একটা ক্যাপশন লিখে দাও,
about $750 cash app gift card give away. Then আরো কিছু যদি লিখি আমি একটু ডিটেলসে লিখলাম যে রাইট সাম ফেসবুক পোস্ট ক্যাপশন উইথ হ্যাশট্যাগস অ্যাবাউট $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এতটুকু লিখলেই হয়। আমি একটু সুন্দরভাবে যাতে পাই সেই জন্য লিখলাম গো টু প্রোফাইল অ্যান্ড সাইন আপ নাও টু উইন $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এটা লিখে আমি চ্যাটজিপিটিকে বললাম। তো চ্যাটজিপিটি আমাকে হ্যাশট্যাগ সহ পোস্ট লিখে দিবে, দেখেন। তো আমি একটু লিখি write some more post characters। তো তাকে আমি 600 ক্যারেক্টারের মধ্যে লিখতে বলছি, সে একটু বড় করে লিখতেছে। Big giveaway alert! We are giving you the chance to win $750 cash app gift card. Imagine what you could do with that extra money. Pay bills, shop, or just treat yourself. It's super simple and to enter. Go to my profile, click the link, and sign up now. Don't miss the chance because winners will be selected soon. The faster you sign up, the closer you are to win $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড। দেন হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিছে। তো আমি ধরেন যে এই পোস্টটা লিখছি, এভাবে প্রত্যেকটা পোস্ট আমি কপি করে করে নিতে পারবো। অনেক সুন্দর সুন্দর করে কিন্তু ক্যাপশন লিখে দিছে। তো আমি এটা পোস্ট করলাম। হ্যাঁ, এখানে ক্যাশ মানি, তারপর হচ্ছে যে উইন 750 ক্যাশ প্রাইজ, তারপর হচ্ছে গিফট কার্ড গিভ অ্যাওয়ে, ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে। এটা নিয়ে দেখেন 1,25,000 পোস্ট আছে। আমি যদি আরো লিখি এখানে হ্যাশট্যাগ ক্যাশ অ্যাপ, শুধু ক্যাশ অ্যাপ চ্যালেঞ্জ নিয়ে আছে 4,75,000 পোস্ট। তারপর হচ্ছে শুধু ক্যাশ অ্যাপ নিয়ে আছে 1.7 মিলিয়ন, মানে 17 লাখ পোস্ট আছে। ক্যাশ অ্যাপ গিভওয়ে লিখছি, ক্যাশ অ্যাপ পে। আচ্ছা, ওকে, তাহলে আরো কিছু অ্যাড করি। মেক মানি বা হচ্ছে আর্ন মানি। মেক মানি অনলাইন নিয়ে 8 মিলিয়ন পোস্ট, 81 লাখ পোস্ট আছে। তারপরে হচ্ছে মেক মানি অনলাইন নিয়ে 48,000 পোস্ট আছে 2025 সেটা। তারপর হচ্ছে আর্ন মানি নিয়ে 15 মিলিয়ন পোস্ট আছে, মানে 1,50,00,000। আর্ন মানি অনলাইন নিয়ে 60 লাখ পোস্ট আছে, ফ্রম হোম ইত্যাদি অনেক অনেক পোস্ট কিন্তু আছে। তো এইভাবে হ্যাশট্যাগ দিতে পারবো, সুন্দর পোস্ট লিখবো। আমি এখানে কিন্তু কোনো লিঙ্ক দিচ্ছি না। লিঙ্ক কোথায় আছে? লিঙ্ক আছে আমার প্রোফাইলে। তারপর লোকেশন দিয়ে দিব। চেক ইনে গিয়ে ধরেন আমার এটা দিয়েছিল কি লাস ভেগাস, তো আমি লাস ভেগাস দিয়ে দিব। এই যে লাস ভেগাস ইউনাইটেড স্টেটস সাজেস্ট করতেছে, সিলেক্ট করে দিলাম। দেখেন টাইটেল দিলাম, ইমোজি দিলাম, সব কিছু চ্যাটজিপিটি থেকে কপি করে নেয়, এআই থেকে। আমার কিন্তু কোনো কষ্ট হয় না লিখতে, জাস্ট আমার একটু শ্রম দিতে হয়েছে যে আমি কি ধরনের পোস্ট চাচ্ছি সেটা লিখে দিতে, এইটাই আমার একটু পরিশ্রম হয়েছে। আর কপি করে নিয়ে আসছি, হ্যাশট্যাগ কয়েকটা দিয়ে পোস্ট করে দিলাম, এইটাই তো, আর তেমন কিছু না। তো এইভাবে আমরা 4-5টা পোস্ট করব প্রতিদিন।
আর ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে পোস্ট করতে হবে। বা আপাতত আমি হয়তো ইনস্টাগ্রামে দেখাই দিব ভিডিও কীভাবে ডাউনলোড করে পোস্ট করবেন। আর মোবাইল থেকে হলে রিলস বানাইতে সুবিধা হবে, রিলস বানায় পোস্ট করতে পারবেন। যেমন যে এই ছবিটা আমি চ্যাট জিপিটিকে বলছিলাম, চ্যাট জিপিটি আমাকে এই ছবিটা বানায় দিছে। আমি বলছিলাম যে 26 বছর বয়সী একজন আমেরিকান মেয়ে, যে আমেরিকান ক্লাসিক ড্রেস পরা আছে, তার হাতে একটা ক্যাশ অ্যাপ গিফট কার্ড এবং $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড আছে, এবং সে খুব সারপ্রাইজ কারণ সে ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভ অ্যাওয়ে জিতেছে। তো এখানে ওই ক্যাপশনটা চ্যাট জিপিটি থেকে লিখে দিছে, I won $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এগুলো চ্যাট জিপিটি লিখে দিছে। ওকে, মানে এই ছবিটা টোটালটাই চ্যাট জিপিটি আমাকে তৈরি করে দিয়েছে, জাস্ট আমি চ্যাট জিপিটিকে ক্যাপশন দিয়েছিলাম, হ্যাঁ, ক্রিয়েট এ ইমেজ। তো এই যে ছবিটা তৈরি করলাম বা পোস্ট করলাম, কালকে দেখা যাবে যে ইনসাইটস এই পোস্টটা কতজনের কাছে পৌঁছাইছে। আমি যদি ভিডিও বানাই, ভিডিওটা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাবে। এখন পিসি থেকে ওইভাবে ভিডিও বানানো পসিবল না। হ্যাঁ, পিসি থেকে আমার কাছে যদি ভিডিও থাকে আমি এখানে আপলোড করে দিতে পারবো, যে রিলসে গিয়ে দিতে পারবো, তবে মিউজিক অ্যাড করা যায় না। আর মোবাইল থেকে হলে সুন্দর মিউজিক অ্যাড করা যায়, ভিডিওর মাঝখানে লেখা যায়, হ্যাঁ, অনেকভাবে আর কি মার্কেটিং করা যায়। মোবাইল থেকে হলে রিলসের ক্ষেত্রে সুবিধা বেশি, পিসি থেকে হলে ইউজার নেম বা হচ্ছে ক্রিয়েট বা কপি করে পোস্ট করা, এই বিষয়গুলোতে সুবিধা বেশি। তো এইটা হলো পেজে পোস্ট মেথড। হ্যাঁ, এটা একটা। আমার যেহেতু ফলোয়ার্স নাই, এখন আমি কি করতে পারি, আমার তো মার্কেটিং করতে হবে। তো আমরা রেগুলার প্রোফাইল, মানে পেজের যেই প্রোফাইলটা আছে সেখানে পোস্ট করে যাব। আমি একটা জিনিস দেখাই, এর পাশাপাশি আরও কাজ আছে। যেমন এই দেখেন, প্রোফাইলে যদি কেউ আসে তাহলে সে সাইন আপ বাটন দেখবে, মেসেজ দেখবে, লাইক দেখবে। সাইন আপে ক্লিক করলে আমাদের ল্যান্ডিং পেজটাতে যাবে। ঠিক আছে, সাইন আপে ক্লিক করলে কোথায় যাবে? ল্যান্ডিং পেজে যাবে। আমি যদি এই লিঙ্কটা কপি করি, কপি করে আইডিতে যাই, হ্যাঁ আইডিতে যাই, দেখতে পারবেন আইডি থেকে আমি আবার পেজে আসলাম, মানে আইডি থেকে সার্চ করে পেজে আসলাম, পেজটা আমি একটা লাইক দিলাম। এই যে এখানে সাইন আপ বাটন আছে, সাইন আপে ক্লিক করলে সরাসরি আমার ল্যান্ডিং পেজে চলে যাবে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি এখানে একটা লাইক দিলাম, তারপর এখানে শেয়ার করে দিলাম আমার আইডির প্রোফাইলে, তারপর আমি আবার শেয়ার করে দিলাম আইডির স্টোরিতে, স্টোরিতে। এগুলো সব আইডি থেকে করতেছে, আইডি থেকে পেজটা সার্চ করে নিয়ে এসে লাভ দিলাম, তারপর হচ্ছে শেয়ার করে দিলাম, আরও কয়েকটা শেয়ার করে দেই যারা আছে সবাইকে। তো সবাইকে সেন্ড সেপারেটলি মেসেজ পাঠিয়ে দিলাম। তো প্রত্যেকের কাছে আমার এই পোস্টটা মেসেজেও চলে গেছে। কয়েকভাবে আমি শেয়ার করছি, কারণ আমার পেজে তো এখন কোনো ফলোয়ার্স নাই, কোনো কিছু নাই। এই জন্য আমি নিজেই এই পেজটাকে প্রমোট করব আইডি দিয়ে। আইডিতে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো, পেজে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো না, পেজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন নাই। তো আমি আস্তে আস্তে প্রতিদিন আইডিতে 4-5টা করে নতুন নতুন ফ্রেন্ড গেইন করব, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করব। তার পাশাপাশি কি করব, ওই দেখেন কল দেওয়া শুরু করে দিছে, মেয়ে আইডি পায় বাংলাদেশি একজন কল দিতেছে। তো যাই হোক, আমি প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, পাশাপাশি আমি প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে কি হবে, তার যে ফ্রেন্ড আছে তাদের কাছেও আমার এই মানে হচ্ছে আইডি সাজেশনে যাবে, তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। ঠিক আছে, এখান থেকে দেখা যাবে ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডসে যাব, ফ্রেন্ডসে যাওয়ার পর এখানে হচ্ছে ফাইন্ড রিকোয়েস্ট। এখানে আপাতত কোনো রিকোয়েস্ট নেই কারণ সব অ্যাকসেপ্ট করে ফেলছি। এখন হচ্ছে সাজেশন, দেখেন সাজেশন বলতে এই আইডিগুলো আমার সাজেশনে আসছে, আমি এদেরকে রিকোয়েস্ট পাঠাইতে পারবো। তো অল্প অল্প করে 5-6টা করে রিকোয়েস্ট পাঠাবো, দেখে নিব। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আসলে ইউএসের, বা যদি আপনার মনে হয় বাহিরের আছে, তাহলে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। এগুলো কিন্তু ইউএসএর না, যতটুকু ধারণা। হ্যাঁ, এগুলো হচ্ছে বোম্বে, তারপর এটা কোন জায়গায় আছে, এটা রাশিয়া লিখা আছে, এটা লিখা নাই। যেমন এটা বাংলাদেশ নাকি, না বাংলাদেশ না, এটা জাস্ট এটা লিখা নাই,
এটা ইংল্যান্ড লেখা আছে, ইংরেজি ভাষাভাষী পাঠাইতে পারি। তারপরে এটা অপরিচিত জায়গা, চিনি না। ছবি দেখলেও একটা আইডিয়া পাওয়া যায় যে এটা মানে ইংরেজি ভাষাভাষী কিনা। এটা দেখে আপনি আস্তে আস্তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সবাইকে ঢালাওভাবে পাঠাতে যান না, আইডি সমস্যা হবে। অল্প অল্প করে পাঠাবেন, ঠিক আছে? 4-5টা করে এক এক দিনে পাঠাবেন এবং ওইখান থেকে ওয়েবসাইট আসলে দেন আবার আরেকদিন আরও কিছু মানুষকে পাঠাবেন। আইডিতে ঢুকবেন, ঢুকে ঢুকে দেখবেন। এটা একটা পদ্ধতি ছিল। আরেকটা পদ্ধতি হচ্ছে গ্রুপ, বিভিন্ন গ্রুপ সার্চ করে সেই গ্রুপের মেম্বারদেরকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে পেজের ব্যাপারে একটু দেখি। পেজেতে আমরা পোস্ট করলাম, পেজের পোস্টটা শেয়ার করলাম, দেখবো যে এখানে হয়তো বা আসবে, নোটিফিকেশন আসে না এখনো। দেখেন আমার পোস্টটা দেখেন, রিয়েক্ট থাকবে একটা, এই যে রিয়েক্ট, তারপর হচ্ছে 2টা শেয়ার হয়েছে। তো আমি যখন কেউ আমাকে রিয়েক্ট দিবে, আমি এখানে লিস্ট দেখতে পারবো কে কে রিয়েক্ট দিছে। কেউ যদি আমাকে ফলো করে নাই কিন্তু রিয়েক্ট দিছে, তার নামের পাশে ইনভাইট লেখা থাকবে, তাদেরকে আমি ইনভাইটও পাঠাইতে পারবো যাতে তারা আমার পরবর্তী পোস্টও দেখে। তো এরপরে আমরা যে এখানে কিছু টাস্ক দিবে, যদি আমরা পারি সেগুলো ট্রাই করব শেয়ার করার জন্য। আমার কাছে ভিডিওজ আছে হয়তোবা, আমি সেগুলো শেয়ার করলে হালকা কিছু প্রফিট হবে, কিন্তু আমি এখানে কোনো মিউজিক বা টেক্সট দিতে পারবো না। যে ডলার রিলেটেড কিছু ভিডিও ইনস্টাগ্রাম থেকে নেয়া, তো এই ভিডিওসগুলো আমি শেয়ার করতে পারবো আপাতত। নেক্সটে যাচ্ছি, কিছু ডিটেলস দিয়ে দিই। চ্যাট জিপিটি তো আছেই। ঠিক আছে, কপি করে নিলাম একটা টেক্সট, চ্যাট জিপিটিকে যেভাবে বলছি ও আমাকে লিখে দিছে। এই টেক্সটটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, উইন বিগ, ক্যাশ অ্যাপ মানি। তো হ্যাশট্যাগ দিয়ে এই যে অবশ্যই পাবলিক রাখবো, এগুলো ইনেবল করে রাখবো। ট্যাগ পিপল, যদি আপনার ফলোয়ার লিস্টে কেউ থাকে ট্যাগ করার মতো করতে পারবেন। তারপর আর কিছু করতে হবে না, পাবলিশ করে দিব। অবশ্যই পাবলিক পোস্ট হবে। তো ভিডিওস এগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া। ইনস্টাগ্রামে মেক মানে লিখে সার্চ করলে এমন অনেক অনেক ডলারের ভিডিও পাওয়া যাবে, সেগুলো নিয়েছি। তো আমি এটা পরবর্তীতে ইনস্টাগ্রাম ক্লাসে দেখাবো, এই ভিডিওসগুলো কীভাবে ডাউনলোড করলাম বা কি, এগুলো আস্তে আস্তে দেখাবো। তো ভিডিওস যদি নিজেরা বানাইতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে। হ্যাঁ, তো এই যে ভিডিওটা আমি শেয়ার করলাম না, আমার প্রোফাইলে যদি আসি একটু রিফ্রেশ দেই, এইখানে দেখা যাবে যে রিলস অপশনে গেলে আমার এই ভিডিওটা থাকবে। আপাতত 0 ভিউজ আছে, দেখবেন যে 2-1 দিনের মধ্যে এটা আরও কিছু 4-5টা ভিউজ হয়ে যাবে। আমি যদি রেগুলার পোস্ট করি এই পেজে, প্রতিদিন 5টা করে ছবি বা নর্মাল পোস্ট, প্রতিদিন 5টা বা 10টা ভিডিওস আপলোড করতে পারি। 1 সপ্তাহ সময় নেবে, দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে এক একটা ভিডিও দেয় 100+ ভিউজ হয়ে যাওয়া শুরু করবে। মানে কন্টিনিউয়াস আপলোড করলে, কন্টিনিউয়াস যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়া এঙ্গেজ থাকেন, অর্গানিকভাবে ভিউজ পাবেন, ন্যাচারালভাবে। তো এইখান থেকে আপনার বেনিফিটটা হবে কীভাবে দেখেন। প্রত্যেকটা জায়গায় ভিডিওতে যদি আপনি বলেন যে প্রোফাইল চেক করার জন্য, ইন্টারেস্টেড পিপল আপনার প্রোফাইল চেক করবে, সেখানে সাইন আপ অপশনটা পেয়ে যাবে। এই যে লাইক মেসেজের পাশেই সাইন আপ অপশনটা পাবে, যেটা আমি আইডি থেকে ঢুকে আপনাদেরকে অলরেডি দেখাইছি। তো সাইন আপে ক্লিক করলেই কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা ভিজিট করবে। এখন ল্যান্ডিং পেজে যদি এখানে গেট ইট নাওতে ক্লিক করে বা এখানে সাইন আপ বাটন, গেট ইট নাও বাটন চেঞ্জ করে আমি সাইন আপ বাটন দিয়ে দিলাম, সাইন আপ বাটনে ক্লিক করে, তাহলে কোথায় যাবে? আমার একটা অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কে যাবে। ওইখান থেকে মূলত আমি বেনিফিটটা পাবো। তো আমি দেখতে পারবো যে আমার ক্লিকটা কোন দেশ থেকে আসছে।
অ্যাড্রেসের অ্যাকাউন্টে গেলে আমি দেখতে পারবো কোন ডিভাইস থেকে ক্লিক করছে, এভরিথিং আমি অ্যানালাইজ করতে পারবো। করে দেন ওই অনুযায়ী আমি কিন্তু মার্কেটিংটা আরও গ্রো আপ করতে পারবো, যে হ্যাঁ আমার অডিয়েন্সগুলো পাচ্ছি আমি ইউএস থেকে, ফাইন আমি তাহলে ইউএস নিয়ে একটু বেশি ফোকাস দিই। এবং আমার প্রফিট বেশি, ধরেন যে 10টা কান্ট্রি, ডিফারেন্ট কান্ট্রি থেকে পোস্ট ক্লিক আসছে, কোন কান্ট্রি থেকে আমি সবচেয়ে বেশি প্রফিট পাচ্ছি সেই কান্ট্রিটা আমার ফোকাস থাকবে, যে এই কান্ট্রি থেকে আমি বেশি প্রফিট পাচ্ছি, তার মানে এই কান্ট্রিতে আমি এই কান্ট্রি নিয়ে আমি বেশি কথা বলবো পোস্টে, তাহলে ওই দেশগুলোর মানুষ আপনি সহজে পাবেন। গ্রুপ মেথড মার্কেটিং আছে, তবে পেজের ক্ষেত্রে গ্রুপ মেথড মার্কেটিংটা অতটা এফেক্টিভ না, কারণ পেজের ক্ষেত্রে গ্রুপ থেকে পোস্ট অ্যাপ্রুভ হয় না। তো আপনি চাইলে জয়েন করতে পারবেন। কিভাবে জয়েন করবেন, ধরেন আপনি ইউএসএতে মার্কেটিং করতে চাচ্ছেন, এই যে আরেকটা বিষয় হচ্ছে কমেন্টস করবেন, যেমন এই দেখেন জ্যাকসন আর্মি, এটাতে ওনার 3 লাখ ফলোয়ার্স আছে, ফাইন আপনি তাকে একটা লাভ রিয়েক্ট দেন, তারপরে এখানে একটা পজিটিভ কমেন্টস করেন, এই ধরেন যে বিউটিফুল, হ্যাঁ কমেন্টস করে দিয়ে দিলেন। আর যারা নর্মাল পিপল কমেন্টস করছে তাদেরকে একটা লাইক দেন, তাহলে কি হবে, তাদের কাছে নোটিফিকেশন যাবে যে ট্রেজার স্পেন লাইক ইউর কমেন্টস, হ্যাঁ এমন একটা নোটিফিকেশন যাবে। এই যে নোটিফিকেশন যাচ্ছে, সে যদি আপনার প্রোফাইল চেক করে, এইখান থেকেও আপনি তার মানে এঙ্গেজড হয়ে যাবেন, কানেক্টেড হয়ে যাবেন। পরবর্তীতে সে যদি কোনো পোস্ট করে বা আপনি যদি কোনো পোস্ট করেন, তাহলে আপনার পোস্টগুলো এই ধরনের ব্যক্তির কাছেও পৌঁছাবে। এটা একটা বিষয়। গ্রুপের যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে ধরেন মেক মানি অনলাইন ইউএসএ লিখে সার্চ করলাম। এখন ফার্স্ট অফ অল হচ্ছে ফিল্টার করতে হবে গ্রুপ। দেখেন প্রথমে একটা গ্রুপ আছে নেটওয়ার্ক মার্কেটিং গ্রুপ, যাতে হচ্ছে প্রায় 39,000 মেম্বার আছে, জয়েন করলাম, কিন্তু এইগুলো আমাদের অতটা ইফেক্টিভ হবে না, কিন্তু তারপরেও যেহেতু সামনে আসে জয়েন করব। আমরা মূলত ফিল্টার করব হচ্ছে গ্রুপ। এই যে এখানে ফিল্টার অপশন আছে, গ্রুপ সিলেক্ট করে নিব, তারপর অবশ্যই পাবলিক গ্রুপ এবং নেয়ার মি যদি দেই, এটা বাদ দিয়ে সিটি সিলেক্ট করব, যেহেতু আমার প্রোফাইল লোকেশন কি লাস ভেগাস, তো আমি এখানে লাস ভেগাসটা সিলেক্ট করব। লাস ভেগাস সিলেক্ট করার পর দেখেন এই গ্রুপগুলো আসছে, পাবলিক গ্রুপ, মেড ইন ইউএসএ, তারপর হচ্ছে ভেগাস, তারপর হচ্ছে প্লে অনলাইন, ক্যাসিনিও, এই গ্রুপগুলো আসছে। আপনি গ্রুপগুলোতে জয়েন করলেন, জয়েন করার পর আপনার কাছে একদিন 2 দিন পর নোটিফিকেশন আসবে যে ইউ ক্যান না পোস্ট অ্যান্ড কমেন্টস in this group, you have been approved by the admin, now you can post, comment, share in this group। এইরকম যখন নোটিফিকেশন চলে আসবে, মানে ওই গ্রুপগুলো থেকে যখন নোটিফিকেশন আসবে, তখন আপনি গ্রুপে পোস্টও করতে পারবেন, কমেন্টসও করতে পারবেন। কমেন্টসটা নর্মালি অ্যাপ্রুভ হয়ে যাবে, তবে পোস্টের ব্যাপারটা হচ্ছে পোস্ট করলে গ্রুপ অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে হবে। আর কমেন্টস করে মার্কেটিং করা যাবে, তো ইত্যাদি আমরা আস্তে আস্তে দেখব। তো এই যে এখানে অ্যাপ্রুভ হলে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাইতে পারবো এটা। তো নেক্সট ক্লাসে আমাদের আরেকটা থাকবে, সেটা হচ্ছে সরাসরি আইডি থেকে কিভাবে মার্কেটিং করব, এই বিষয়গুলো। তো এই যে আজকে যেটা দেখালাম, ফার্স্ট অফ অল পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, সাজানোটা, আর পোস্ট, এটা আপনারা কন্টিনিউ করেন, গ্রুপগুলোতে জয়েন হন, গ্রুপের পোস্ট যখন সামনে আসা শুরু হবে, হ্যাঁ তখন আপনি পজিটিভই করেন। যেমন এটা একটা নর্মাল র্যান্ডম পোস্ট, যেহেতু আমার কোনো ফ্রেন্ডস ফলোয়ার কিছুই নেই এখানে, সো আমার কাছে র্যান্ডম আসছে। তো এখানে হচ্ছে যে দেখেন মানুষজন কমেন্ট করতেছে হ্যাপিয়েস্ট বার্থডে, এইখানে 12 ঘন্টা আগে কমেন্ট করছে। তো কমেন্টস করে আমরাও মার্কেটিং করতে পারবো। ধরেন আমি এখানে একটা ইমোজি দিয়ে দিলাম,
কমেন্টস করে দিলাম, যারা কমেন্টস করছে তাদেরকে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অর্গানিক রিচ বা এঙ্গেজডের একটা বিষয়। তো এই বিষয়গুলো আপনারা কন্টিনিউ করতে থাকেন, আর নেক্সট ক্লাসে আমরা আইডি থেকে সরাসরি মার্কেটিংয়ের বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। সো আইডির মার্কেটিংটা আপনারা ফলো আপ করতে পারবেন। তো এর আগে আপনারা পেজ ক্রিয়েট সেট আপ এগুলো কমপ্লিট করবেন ইনশাল্লাহ। আজকের রেকর্ড এই পর্যন্তই।